ফোল্ডার আছে ওটাও আমার কাজ হবে না। ওইখানেই রাখতে হবে, ওইখানে দেখেন আপনার আছে কিনা অডিও, যেখানে রাখছেন সেখানে অডিও গুলো দেখতে পাচ্ছেন কিনা, যে অডিও গুলো আপনি ইউজ করছেন আপনার প্রজেক্ট যেখানে আছে বা যেখান থেকে আপনি অডিও এই গুলো যে ইউজ এই যে করছেন। এই যে আমার অডিও, এই যে সাউন্ড হচ্ছে তো। দেখি তাহলে আমাকে একটু অ্যাক্সেস দেন। দাঁড়ান, মানে আমার যেখানে ছিল সেখানে কাজ করছে। দাঁড়ান, access দেন। এখন এখানে দেখি আপনার, কিন্তু এই যে অডিও গুলো আপনার লাল হয়ে আছে, আর অডিওতে কিছু আমি নেই। এখানে অডিওতে কিছু না, এটা অডিওর নাম কি? আপনি ওই অডিও গুলো আবার এখানে আপলোড করেন, করে এখানে বসাই দেন। আচ্ছা, আরেকটা জিনিস স্যার, আপনি লিস্ট সিস্টেম করিয়েছেন যাতে আমরা সব মানে লিস্টে আমরা সব একসাথে ধরাতে পারি। এটা কি ওই আগের চেহারা ফেরত নিতে চাইলে যেটা ছবি দেখা যায় ওটা কিভাবে? এই যে এখানে থাম্বনেইলে ক্লিক দিবেন, লিস্টের এই যে, যেখানে ক্লিক দিবেন, হ্যাঁ এই দেখেন আপনার এখানে অডিও কই, আহ, এই যে অডিও গুলো মিসিং, দেখেন এই যে মিসিং হোয়াট সাইন আছে। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমি ডিলিট করে আমি আবার আনছি, আমি এনে দেখছি, কিন্তু আমার কি স্যার? পুরোটুকু করার হ্যাঁ দরকার নাই, শুধু অডিওটাকে পজ করবেন, দেখেন এই যে অডিও হ্যাঁ, গুলো missing দেখাচ্ছে এখানে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা হ্যালো আজি, স্যার। জি বলেন। তুলসী দাস। স্যার আমি একটু বাইরে বাইরে ছিলাম স্যার। বলতেছি স্যার, আমি ওই যে ইসের প্রিমিয়াম কম্পোজার যেটা স্যার, ওইটা হচ্ছে আমি যতবারই দিচ্ছি না কেন, ওই যে যে ভার্সনটা চেঞ্জ করতেছি, কিন্তু উপরে একেবারে উপরের যে ভার্সনটা লেটেস্ট ভার্সন, যখনই আমি ইনস্টলে ক্লিক দিচ্ছি তখন ওই ভার্সনটা দেখাচ্ছে, কিন্তু আমি যতবারই চেঞ্জ করতেছি ওইটাই একই রকম দেখাচ্ছে। আপনাকে ইনস্টল হয়েছে? স্যার না না, আমি ওইটা প্রিমিয়ার কম্পোজার, ওইটা হচ্ছে আহ প্রিমিয়ার প্রিমিয়ার কম্পোজার প্রোর ইনস্টল জন্য করতে পারছেন? হয়নি কিন্তু। ইনস্টল করতে পারছেন? স্যার প্রিমিয়ার কম্পোজার কি না না না, স্ক্রিন শেয়ার না দেন, স্যার ইনস্টল স্ক্রিন শেয়ার, ইনস্টলই হয়নি। স্ক্রিন শেয়ার দেন। স্যার স্ক্রিন শেয়ারটা কোথায়? স্যার নিচে দেখেন, নিচে নিচে জুমের অপশনে যেখানে মিউট আনমিউট করা যায় ওখানে দেখেন স্ক্রিন শেয়ার অপশন আছে, ফুল স্ক্রিন শেয়ার স্যার দিবেন। স্যার এটা স্যার স্ক্রিন শেয়ার দেখাবো না দিব? জি, একটু আগে এক ম্যাডাম স্ক্রিন শেয়ার দিল না, ওটা তো দেখলাম। স্যার স্যার এটা দিয়েছি স্যার, হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনি? এই দেখতে পাচ্ছি। আপনি সফটওয়্যার ক্লোজ করে দেন, সফটওয়্যার কেটে দেন, প্রিমিয়ার প্রো সফটওয়্যার কেটে দেন। ঠিক ঠিক আছে, স্যার। আপনার প্রিমিয়ার প্রো কম্পোজার ওপেন করেন দেখি, যে সফটওয়্যার আপনি ডাউনলোড করছেন ওটাকে ইনস্টল করেন। প্রিমিয়ার কম্পোজার ওপেন করেন। স্যার দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ দেন, প্রিমিয়ার প্রোতে যান। Pro গেলাম, হ্যাঁ, যাওয়ার স্যার এবারে এইখানে এই যে দেখাচ্ছে, করেন স্যার এই যে এই 1.4.6 দিলাম, দেওয়ার পরে আমি স্যার এই ওকে দিলাম, দেওয়ার পর আমি যখন এই যে ইনস্টল দিচ্ছি আবার এটা দেখাচ্ছে। আপনার নিচ্ছে না, আপনি পড়েন না এখানে কি বলতেছে দেখেন। আপনি ওই মেসেজটা শুধু পড়েন, প্রিমিয়ার প্রো 1.6.2 রিকোয়ার্ড অ্যাডোবি প্রিমিয়ার প্রো ভার্সন 23 ভার্সন লাগবে। আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রো 23 ভার্সন নাই। আমি আপনাকে কি দেখাইছিলাম? স্যার বলো তো। দেখেন আমি এখানে স্যার, হ্যাঁ দেন। স্যার আরেকটু দেখেন স্যার, হ্যাঁ, স্যার এই 1.4.5 দিলাম, এটা স্যার 22 এইটা ভার্সন ভার্সন লাগবে, হচ্ছে আপনি স্যার নিচ থেকে দেন। 22 অর লেটার। প্রিমিয়ার প্রো ভার্সন কত? স্যার আরো নিচে থেকে দিচ্ছি, আপনার প্রিমিয়ার প্রো ভার্সন কত? স্যার এটা মনে হয় স্যার 22 ছিল আমার, স্যার 22 সম্ভবত, 22 না হলে 23 স্যার। 22-23 হলে নিবে না কেন? স্যার দেখেন এবার আমি স্যার এই লাস্টেরটা দিচ্ছি, দেখেন স্যার এই যে লাস্টে হচ্ছে 13.0.0, এটা দেখতে পাচ্ছেন স্যার? দেখতে পাচ্ছি, দাঁড়ান আমাকে অ্যাক্সেস দেন। আপনার কাছে মেসেজ গেছে, ওটা কপি করে দেন। মাউস ছাড়েন আপনি এখন, আপনি এখন মাউসটা ছাড়েন। আমার এটা দেওয়ার দরকার নাই, আমি এটা দিছিলাম না, আমি শুধু নিচেরটা দিছিলাম। আমার ভিডিও কি আপনি ভালো দেখছেন? আমি কিন্তু নিচেরটা দিছিলাম কিন্তু আপনার।
আর প্রিমিয়ার প্রো বললাম আপনাকে কি করতে, কাটতে বললাম, ক্লোজ করতে বললাম প্রিমিয়ার প্রো। আবার প্রিমিয়ার প্রো কাটেন নাই। আচ্ছা, আমার ওপরটা দেওয়ার কোনো দরকার নাই। আমি নিচে আসবো, নিচে এসে ওল্ড ভার্সনে এখান থেকে একটা দিয়ে দিচ্ছি। 22 লাগবে, আরো একটু দেখি যেগুলো। কি হলো? প্রিমিয়ার প্রো ভার্সন 13, আপনারটা কত আছে? ওই আপনার প্রিমিয়ার প্রো কই? এটা কি স্যার portable? আপনার প্রিমিয়ার প্রো কি পোর্টেবল? স্যার কি জানি স্যার, আমি তো এভাবে করছি, আমি তো অতটা বুঝি না স্যার। নেক্সট করে ইনস্টল করছেন? স্যার হ্যাঁ। তাহলে আপনার এখানে স্টার্টে এই যে যেমন দেখেন, স্টার্ট মেনুতে দেখেন তো আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রো অপশন আছে কিনা। মাউসটা নেন তো, আপনি ক্লিক দেন, অ্যাডোবি প্রিমিয়ার আছে কিনা খোঁজেন তো একটু। স্যার এখানে তো শো করতেছে না। স্যার তো এখানে চলে আসলো। আপনি এটা ইউজ করতেছেন পোর্টেবল ভার্সন মেবি। আপনার দেখেন স্টার্ট বাটন যেমন আপনার ইফেক্ট ফটোশপ শো স্যার করছে, ঠিক ওই রকম এটাও শো করবে, প্রিমিয়ার প্রোটাও শো করবে। আপনার স্টার্ট বাটনে দেখেন আপনার ইফেক্ট ফটোশপ এগুলো শো করতেছে, ঠিক প্রিমিয়ার প্রোটা আপনাকে এরকম করে শো করবে। সেটা হচ্ছে option। আর যদি আপনি এখানে ইএক্সি ফাইলটাকে শুধু এখানে নিয়ে আসেন, তাহলে সেটা হচ্ছে আপনার পোর্টেবল ভার্সন। পোর্টেবল ভার্সনে মাস্টার মিস্টার হর্স এটা ইনস্টল হবে না। ও স্যার, তাহলে ওইটাকে সামনে আনতে হবে। এটা আপনি ইনস্টল করেন না, ইনস্টল করতে হবে। যেমন আপনার ফটোশপ যেভাবে ইনস্টল করছেন, ঠিক ওই রকম ভাবে আপনার প্রিমিয়ার প্রোকে ইনস্টল করতে হবে। এটা আপনার ইনস্টল না, এটা হচ্ছে পোর্টেবল, যার কারণে এরকম ওকে হচ্ছে। স্যার, স্যার এই আপনার কারণে কাছে মনে হয় অ্যানিমেশন গুলো প্রথম দিকে বেশ মানে লক্ষ্য দ্রুত আসতেছিল, এখন আরো স্লো ভাবে আসতেছে। আমরা ম্যানুয়াল শিখছি কিন্তু কঠিন, এবং কি কি ভিডিও বানাবো একটু ধারণা দিবেন। সোহেল শিকদার, ম্যানুয়ালও করতে হবে, আবার প্রিসেটও করতে হবে। প্রিসেটটা দেখাই দিছি, অ্যানিমেশন প্রিসেটটা দেখাই দিছি, টেক্সট অ্যানিমেশনটা দেখাই দিছি। গত ক্লাসের ভিডিওটা দেখেন, অনেক ইজি করে দিছে আপনাদের ক্লাসটা। সোহেল শিকদার আছেন? কথা বলেন। সোহেল শিকদার, কথা বলেন। সোহেল শিকদার, আপনাদেরকে দেখাইছি কোথায় থেকে প্রিমিয়ার প্রো ফাইলগুলো অ্যানিমেটেড ফাইল নামাবেন, শুধু আপনারা শুধু চেঞ্জ করবেন। এই প্লাগইন গুলোর ব্যবহার শিখাইছি, ঠিক আছে? যেমন প্রিমিয়ার কম্পোজার খুব ভালো একটা প্লাগইন, এটা কিভাবে ইনস্টল দিবেন, কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাদেরকে দেখাই দিছি। এখন আপনার ওই সাইটগুলো থেকে আপনার প্রয়োজনীয় প্লাগইন গুলো ডাউনলোড করতে হবে। আমি তো সবগুলো ডাউনলোড করে দেখাতে পারবো না, আমি তাও একটা করে আপনাদেরকে দেখাইছি। এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমরা একটু আগাই। স্যার, স্যার এক মিনিট স্যার, প্রিমিয়ার প্রোটা কি তাহলে আনইনস্টল করে দিয়ে নতুন করে ইনস্টল করব? হ্যাঁ, ওকে স্যার। শোনায় না মানে শোনায় নাকি?
আমার কথা কি শুনতে পারতেছেন না? সোহেল শিকদার, আপনি লিখছেন শোনায় না। সোহেল শিকদার কথা বলেন না, আপনার কথা শোনা যায় না। আচ্ছা, ওনার মনে হয় মাইক্রোফোনের সমস্যা সমস্যা, স্যার। জি, মনে হয় সমস্যা। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি। মাইক্রোফোন প্রবলেম, ওকে। আপনাদের গতকালকে কয়েকটা সাইট দিয়েছিলাম, ওই সাইট গুলো থেকে আপনাকে বিভিন্ন প্লাগইন, তারপরে প্রিসেট, এগুলো নামায় আপনাকে কাজ করতে হবে। আচ্ছা, এখন আহ, দেখেন, আপনার কি তুলসী, আপনার আপনি যেটা হয়েছে দেখেন, আমার এখানে প্রিমিয়ার প্রো এখানে আছে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ফটোশপ, তারপর মিডিয়া এনকোডার, ইলাস্ট্রেটর, আফটার ইফেক্ট, সব স্টার্ট বাটন আছে। আপনারটা এখানে নাই, আপনার পোর্টেবল ভার্সন আপনি ইউজ করতেছেন। So, একটু নতুন করে ইনস্টল করেন, তাহলেই হয়ে যাবে। আমি সবাইকে একটু মিউট করে দিচ্ছি। আমাকে একটু কনফার্ম করবেন আপনাদের আমার কথা আপনারা শুনতে পারেন কিনা, আমার কথা পারফেক্টলি শুনতে পারেন কিনা। একটু আমাকে একটু শিওর বলবেন, আমার কথা পারফেক্টলি শুনতে পারেন কিনা, এসএমএস একটু বলবেন। জি, শোনা যায়, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের ক্লাসরুমে একটু যাই। কিছু কিছু টপিকস আমাদের অন্যদিকে ট্র্যাকে যাওয়ার ফলে আমরা কিছু কিছু টপিকস বাদ পড়ে গেছে, সেই টপিকস নিয়ে একটু কথা বলি। যেমন গ্রিন স্ক্রিন প্রপার ভাবে আমরা দেখি নাই, সাউন্ড একটু ফেটে যাচ্ছে। হ্যাঁ, আমার অফিসে নেটওয়ার্ক এখনো ঠিক হয় না, ফোন দিয়ে ক্লাস নিচ্ছি, যার কারণে সাউন্ডটা ফেটে ফেটে যাচ্ছে। ফোন দিয়ে ক্লাস নিচ্ছি, যার কারণে আপনার ফেটে ফেটে যাচ্ছে। কবে ঠিক হবে এটার কোনো নিশ্চয়তা নাই, ঠিক আছে? আর আমাদের ডাইরেক্টর স্যার ছুটিতে আছে, স্যার না আসা পর্যন্ত এটা ঠিক হবে না। এখন কালকে দেখা যাক। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্লিজ কেউ একজন দিয়ে দেন ওনাকে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চাইতেছে এত কষ্ট করে, ওনাকে একটু দিয়ে দিন। আচ্ছা, আমরা আজকে কিছু গ্রিন স্ক্রিন এবং কালার কারেকশন নিয়ে কথা বলবো। গ্রিন স্ক্রিনের কিছু অ্যাডভান্স পার্ট নিয়ে কথা বলবো, যেগুলো আমরা আলোচনা করিনি। শুধুমাত্র এক ক্লিকে আমরা কি করছি, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করছি, কিন্তু আরো কিছু কাজ আছে, সেই কাজগুলো একটু আমরা আজকে দেখবো। আপনাদের রোস্টারটা একটু বের করে নিই। আচ্ছা, আজকে আপনাদের 8 নম্বর ক্লাস। এই কাদের সাথে গেলাম আমি, ক্লাস 9, হ্যাঁ, আজকে 9 নম্বর ক্লাস। 7, 8 হয়ে গেল। 8 নম্বর ক্লাস দিইনি। না, আজকে তো আপনাদের 8 নম্বর ক্লাস, কারণ 8 নম্বর ক্লাস তো হয়নি। ঠিক আছে, 1 2 3 4 5 6 7, কোন ভিডিও, অ্যাডোবি প্রিন্ট। ওমা, এখানে ক্লাস 20 কেন? 20 তো 8 হবে। কি করছি? 8 হয়েছে, 8-এর ভিডিও করি, ভিডিও দিনে আমি 8-এর। আচ্ছা, তাহলে আছে, তাহলে এটা হবে 8, 9 নম্বর। থ্যাংক ইউ। তাহলে আপনাদের 9 নম্বর ক্লাস, ক্লাস পোস্টার। আচ্ছা, 9 নম্বর ক্লাসে আছে কালার কারেকশন। আর কালকে আমরা এইটা আর এটা একসঙ্গে শেষ করে দেবো, দুটো একসঙ্গে শেষ করবো, তারপরে আমরা আফটার ইফেক্টের পথে ধাবিত হবো। আচ্ছা, এখানে একটা পার্ট আমরা একটু অ্যাডভান্সটা দেখে নিই, সেটা হচ্ছে গ্রিন স্ক্রিন পার্টটা আমরা একটু দেখবো, দেখে আমরা তারপরে সামনের দিকে আগাবো।
এখানে ফুটেজে যাই, দেন ব্যাকগ্রাউন্ড গ্রিন স্কেল, এটা লিখে আবার সার্চ দিই। এটা ডাউনলোড করি আর আমি এখান থেকে প্রিমিয়ার প্রোটাকে ওপেন করি। So fast. আচ্ছা, ওপেন হোক। আচ্ছা, আমি একটা ফোন রিসিভ করি, এটা ওপেন হয়ে থাকবে। তাই আমরা বাই নিউ প্রজেক্ট, ক্রিয়েট, রিপ্লেস। এখানে বসাই দিলাম, একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। আর এখান থেকে ছুড়ে নিচ্ছি, এটা এখানে বসাই দিই, ওইটা এখানে রাখছি। ভিডিও জায়গা বড়। আচ্ছা, এই ভিডিওর গ্রিন স্ক্রিনটাকে উঠাবো আমরা, এখান থেকে যাবো ইফেক্ট, ইফেক্ট থেকে যাবো হচ্ছে কি, আলট্রা কি, ঠিক আছে। আলট্রা কিটাকে টেনে আমি ভিডিওর উপরে ছেড়ে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে কি কালার আই ড্রপার দিয়ে আমি এটাকে পিক করে দিলাম। তাহলে আমার কি হয়ে গেল, ভিডিওটা আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। কিন্তু তারপরেও ভিডিওটা স্মুথলি ভাবে আমাকে কাজ করতে হবে, যাতে এর উপরে কোনো আপনার অ্যাশ টাইপের কোনো কিছু না থাকে, সাইডে যেন কোনো কিছু না থাকে, সাইডে গুলো যেন না থাকে, সেটা নিয়ে একটু কাজ করবো। তো সেটা কাজ করার জন্য আমি আপনাদের কিছু এখানে রুলস লিখে দিছি, যে একটা গ্রিন স্ক্রিন নিয়ে কাজ করার জন্য আপনাকে এই ফাংশন গুলো একটু ব্যবহার করতে হবে। যেমন আপনাদের ম্যাট জেনারেশন, আমরা যখন নিউজ একটা আপনার যে ধূপরাটের মতো যে নিউজটা করছিলাম তার ট্রান্সপারেন্সি করেছিলাম আমরা 100% করে দিচ্ছিলাম, কিন্তু গ্রিনিসের ক্ষেত্রে ট্রান্সপারেন্সি আমার নট অ্যাভেলেবল, কোনো কিছু হাত দিব না আমরা, হাইলাইটটাকে আমরা হাত দিব না। শ্যাডো, আমার ফুটেজ অনুযায়ী শ্যাডোটাকে আমি কাজ করব। টলারেন্স ম্যাক্সিমাম 70-এর ভিতরে রাখবো, 70-এর উপরে যাব না। তারপরে পেডিস্টাল ম্যাক্সিমাম আমরা 80-এর ভিতরে রাখবো। ম্যাট ক্লিন আপ, চোখ ম্যাক্সিমাম 5, সফটনেস করবো ম্যাক্সিমাম 2, কন্ট্রাস্ট, ভিডিওর কন্ট্রাস্ট করবো ম্যাক্সিমাম 60। মিড টোনকে আমরা কোনো প্রকার মিড পয়েন্টে কোনো প্রকার আমরা কাজ করবো না, মিড পয়েন্ট জাস্ট তাই। স্পিল সেপারেশন, ডিস্যাচুরেটকে যা আছে তাই, রেঞ্জ যা আছে তাই, স্পিলটা হবে আমার ম্যাক্সিমাম 45, আর বাকি সব যা আছে তাই থাকবে। তো চলুন আমরা এগুলো কাজ করি। যেমন দেখেন আমি যখনই এই আলট্রা কি আছে, এখানে 4টা অপশন, ম্যাট, ম্যাট জেনারেট, ম্যাট ক্লিন আপ, ম্যাট সেপারেশন এবং কালার কারেকশন। সো আমরা একটা ভিডিওর যখন কালার আপনার গ্রিন স্ক্রিন রিমুভ করবো, তখন আউটপুটটাকে আমরা রাখবো হচ্ছে আলফা চ্যানেলে।
আলফা চ্যানেল রাখলে আমরা বুঝতে পারবো যে ভিডিওতে আমার কি পরিমাণ প্রবলেম আছে। আলফা চ্যানেল দিলে কি হবে, আমার ভিডিওটা হোয়াইট হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে যাবে। একটু খেয়াল করে দেখেন ব্যাকগ্রাউন্ডের এইখানে এই চারপাশে একটু কিছু আপনার এজ রয়ে গেছে, এটা কিন্তু ভিডিওর উপরে আপনার ইফেক্ট করবে। তো এই অংশগুলোকে আমাকে স্মুথ করতে হবে। মানে আমার টার্গেটটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ ব্ল্যাক এবং মডেল যেটা থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ আমার হোয়াইট, এইটুকু পার্ট আমাকে কাজ করতে হবে। তো দেখেন এখানে ম্যাট জেনারেশন আমার এখানে ট্রান্সপারেন্সি যা তাই থাকবে, হাইলাইট যা তাই থাকবে, শ্যাডোটাকে আমরা কাজ করব আমার প্রয়োজন মতো। শ্যাডো বাড়াই দিলে দেখেন ব্যাকগ্রাউন্ডটা ফিরে আসতেছে, আর যে শ্যাডোকে আমি কমাই দিই ব্যাকগ্রাউন্ডটা আমার নাই হয়ে যাচ্ছে, মোটামুটি আমার একটু অ্যাডজাস্ট চলে আসছে। শ্যাডোকে আমি 0 করেছি, হালকা একটু রাখি। আচ্ছা টলারেন্স, টলারেন্স কত বলছিলাম, টলারেন্স আমার রাখবো হচ্ছে ম্যাক্সিমাম 70 এবং পেডিস্টাল ম্যাক্সিমাম 80। আমি যদি শ্যাডোটাকে একটু বাড়াই টলারেন্সকে যদি আমরা এখান থেকে 70 69 রাখি এবং পেডিস্টাল যদি একটু বাড়াই, দেখেন পেডিস্টাল বাড়ানোর সঙ্গে সঙ্গে আবার ব্যাকগ্রাউন্ডটাকে স্মুথলি ব্ল্যাক হয়ে গেছে, আর ব্যাকগ্রাউন্ডটা একদম স্মুথলি ব্ল্যাক হয়ে গেছে। ঠিক আছে, সো আপনি চাইলে শ্যাডোটাকে আপনার প্রয়োজন মতো, শ্যাডো হচ্ছে আপনার প্রয়োজন মতো। দেখেন আমার যখন শ্যাডো কমাই দিচ্ছি, আমি যখন আমি শ্যাডো কমাই দিচ্ছি এই যে চোখের এখানে আমার হোয়াইটটা চলে আসতেছে, মানে ব্ল্যাকটা চলে আসতেছে, মানে কি এখানে নাই হয়ে যাচ্ছে। তো আমরা এই শ্যাডোকে কাজ করবো হচ্ছে আমার প্রয়োজন মতো, যেন এই ভিতর থেকে দেখেন এগুলো আমি কি করলাম, অফ করে দিচ্ছি, মানে এগুলো আমার স্বাভাবিক হলো। তারপর চলে আসছে আমার পেডিস্টালটাকে একটু বাড়াবো, আমি পেডিস্টালকে বাড়াই দিলাম, বাড়াই দিয়ে মোটামুটি আমার এটা একটু অ্যাডজাস্ট করার আমি চেষ্টা করতেছি, 80 দিয়ে রাখি আমি। দেখেন এই কর্নার গুলো আমার এজটা এখন কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এরপরে আছে কি আমার ম্যাট ক্লিনার। ম্যাট ক্লিনারে কি বলছিলাম, চোখ যা আছে তাই, চোখ ম্যাক্সিমাম 5, সরি চোখ ম্যাক্সিমাম 5, শুধু মিড টোন যা আছে তাই। এই যে মিড পয়েন্টে আমরা কোনো কিছু কাজ করব না, চোখ আমরা ম্যাক্সিমাম 5 রাখবো আমরা, 2 3, মানে চুলগুলো যাতে আমার অ্যাডজাস্ট করতে পারি আমরা। সফটনেসটাকে একটু বাড়াবো, সফটনেসটাকে বাড়ালাম। তারপরে কন্ট্রাস্ট, ভিডিওর কন্ট্রাস্ট দিলাম, এটা যা আছে তাই থাকবে। এরপরে আছে হচ্ছে আপনার স্পিল, ডিস্যাচুরেট যা আছে তাই থাকবে, ডিএসএলআর কোনো কিছু হাত দিব না আমরা। তারপরে আপনার রেঞ্জে কোনো কিছু হাত দিব না, স্পিল শুধু ম্যাক্সিমাম 65 করবো। এই যে স্পিল আছে এটাকে চাইলে আমরা কম বেশি করতে পারি, কিন্তু এটা সর্বোচ্চ আমরা 65 রাখার চেষ্টা করবো বাস। রেখে দিয়ে আমি এখন আগের অবস্থায় ফিরে যাব, তাহলে এখান থেকে আউটপুট আলফা চ্যানেলকে দিয়ে কম্পোজিট করে দিচ্ছি আমি, কম্পোজিট করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার পারফেক্ট গ্রিন স্ক্রিন রিমুভ। একটা ভিডিওর পারফেক্টলি আমরা গ্রিন স্ক্রিন গুলোকে রিমুভ করলাম। দেখেন চুলের এজ গুলো রয়ে গেছে, কিন্তু চুলের এজ গুলো আমার চলে যায়নি, চুলের এজ গুলো আমার রয়ে গেছে। কথা কি বুঝতে পারছি আমরা? শুধু যে আমরা গ্রিন স্ক্রিন নিব, তার আই ড্রপার দিয়ে কালার চেঞ্জ করবো আর কিছু করবো না, এই কাজটা করবো না। আমরা আরো কিছু কাজ করব, যেটা আপনাকে আমি এখানে লিখে দিচ্ছি, এই অনুযায়ী আপনারা কাজ করবেন, তাহলে দেখবেন সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ আপনার হয়ে আসবে। তো এখানে আমরা আরেকটা কাজ করব, যত যে যে অংশটুকু আপনার ভিডিওতে দরকার নাই, যেমন দেখেন এখানে আপনার কি আছে, ফিক্সড আছে, এইখান থেকে এইটুকু অংশ আমার দরকার নাই, আমি এইটুকু অংশ ক্রপ করে দিব। আমি এখানে ইফেক্টে যাচ্ছি, দিয়ে ক্রপ, ক্রপ দিয়ে দিলাম। যতটুকু আমার গ্রিন মানে কাজ করতেছে না, আমি ওইটুকু অংশকে কেটে রাখতেছি, এইটুকু আমি অংশ রাখলাম, তাহলে আপনার কাজটা অনেক ইজি হবে, অনেক সুন্দর হবে। ঠিক আছে, অত পরিশ্রম করা লাগবে না। আপনার যতটুকু ফুটেজ, ওইটুকু ফুটেজে আপনি কি করবেন, আপনার গ্রিন স্ক্রিনটাকে আপনি কাজ করবেন। বোঝা গেল? 80% বুঝছেন? আচ্ছা দাঁড়ান, আমি একটা ভিডিও নিয়ে সেখানে আপনাকে 100% বুঝিয়ে দিচ্ছি।
এটা নিচ্ছি। আর একটা ফরেস্ট, ফরেস্ট সব যাবে, সব যাবে। কালারে যাই, কালারে গেলে সবকিছু বলতেছে। আচ্ছা, একটু হোল্ড করেন, ফোনটা রিসিভ করে নিই আমি। আচ্ছা, আমি স্ক্রিনশটটা আবার দিই। এটা নিলাম, আর এটা ধরেন এটা আপনার একটা ফরেস্ট হিসেবে কোনোটা আমি নিচ্ছি, ধরেন এটা নিচ্ছি আমি। এটাকে, এইটাকেও আমি নিচ্ছি, এই দুটোকে আমি নেব, নিয়ে দুইটাকে আমি অ্যাডজাস্ট করবো। ঠিক আছে, বা ফরেস্টের পিকচার নিলে ভালো হইতো, যেহেতু আপনার এটা মুভ হচ্ছে। আমার পিকচার, সেটা সবচেয়ে বেটার হবে। মানে মুভ হলে তো আপনার ভিডিওটা মুভ হবে না, ভিডিও দেখতে খারাপ লাগবে। অথবা একটা স্কিল ছবি নিই আমরা, যেখানে আপনার ওই টেনটাকে বসাবো। যেমন এটা নিচ্ছি, এই যে এইটুকুর উপরে আমরা বসাবো এটাকে। সেভ ইমেজ। স্যার নেট খুবই স্লো জি। ফোনের নেট চলতেছে, বুঝতেছেন না? ফোন দিয়ে সেটা আবার আমি কি করতেছি, হটস্পট চালাচ্ছি। তো কি অবস্থা হবে একবার চিন্তা করেন। আচ্ছা, ডাউনলোডে গেলাম, ছবিকে নিলাম, ছবিকে বসালাম, ভিডিওটাকে নিয়ে এসে এখন ডেস্কটপে যাই, আমার যে ভিডিওটা ছিল সেই ভিডিওটাকে নিয়ে আসি। নিলাম, ভিডিওটাকে এখানে বসাই দিচ্ছি, ছবিটাকে টেনে এই বরাবর দিয়ে দিই, এবং ভিডিওটাকে আমি আমার ফুটেজ অনুযায়ী অ্যাডজাস্ট করে দিলাম। এখন আমরা ভিডিওতে ইফেক্ট দিব, এই ইফেক্টটা হচ্ছে আপনার কি, আলট্রা কি। এই যে আলট্রা কিটা দিয়ে দিলাম, আই ড্রপার দিয়ে কি কার্ডটাকে আমরা নাই করে দিলাম। দেখেন এখানে এটা আপনার স্মুথলি কি হইল, কেটে গেল। আপনি একটু এটাকে কি করবেন, আলফা, এখান থেকে আপনি আলফা চ্যানেলে যাবেন। আলফা চ্যানেলে গিয়ে দেখবেন যে এর চার পাঁচটা সুন্দর আছে কিনা, হ্যাঁ সুন্দর আছে। তাহলে এটাকে কিছু করার দরকার নাই, কম্পোজিট। যেটা আপনার ভেজাল হবে সেটাতে আপনি কাজ করবেন, যেটা আপনার ভেজাল হবে সেটাতে কাজ করবেন, ব্যাস তাহলেই হয়ে যাবে। আবার দেখি এখান থেকে আর কোনো ডিফারেন্ট টাইপের কোনো আমরা পাই কিনা। তো এটা নিচ্ছি,
এখানে দুইটা কারণ আছে, আগে এটা নিই। আমি ভিডিওকে ডিলিট করে দিচ্ছি, ডাবল ক্লিক দিয়ে ওই ভিডিওটা নিয়ে আসলাম, এখানে বসাই দিচ্ছি। আবার দেখেন, এটা কি করবো আমরা, ফুল স্ক্রিন করে দিচ্ছি, অ্যাডজাস্ট করে দিলাম, ইফেক্টে গিয়ে আলট্রা কি ভিডিওর উপরে দিয়ে দিলাম, এবং এখান থেকে টিক কালার দিয়ে আমি এটাকে নাই করে দিলাম। কিন্তু আসলে কিন্তু আমার এটা সম্পূর্ণ রিমুভ হয়নি। এটা যদি এই পাশে খেয়াল করেন, একটু ডার্কের মতন আছে। এটাকে এখন অ্যাডজাস্ট করার জন্য আমরা চলে যাবো এখান থেকে আউটপুট কম্পোজিট থেকে দেবো আলফা চ্যানেল। দেখেন পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পিওর ব্ল্যাক না, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার পিওর ব্ল্যাক না, ব্যাকগ্রাউন্ডের ভিতরে একটু আমার সাদার কিছু ভাব আছে, সাদা অংশের কিছু ভাব আছে। এটা কিন্তু পারফেক্টলি ভুলিও না, এটাকে পারফেক্ট করতে হবে। কিভাবে করবো আমরা, এই যে নিয়ম লিখে দিচ্ছি আমি। আমি এখান থেকে কি করব, ম্যাট জেনারেশনে গেলাম, ট্রান্সপারেন্সি কোনো হাত দিব না, দেখেন এখানে লেখা আছে ট্রান্সপারেন্সি কোনো হাত দিব না, হাইলাইটকে হাত দিব না, শ্যাডো ফুটেজ অনুযায়ী আমরা চেঞ্জ করব, ঠিক আছে। শ্যাডো ধরেন আমি এরকম করে একটু হালকা কমেছি, এবং এটা যেন আমার এই অবজেক্ট থেকে যেন না কমে, এটা খেয়াল করবো। অবজেক্ট যেন আবার সাদা না হয়ে, মানে ব্ল্যাক না হয়ে যায়, অবজেক্ট যেন সাদা থাকে। তাই শ্যাডোকে যদি বাড়ায় দিই, তাহলে আমার মোটামুটি অবজেক্ট সাদা আছে। এখন টলারেন্সকে একটু বাড়াই, এটা 70 রাখলাম, পেডিস্টালটা একটু বাড়াচ্ছি, দেখেন পেডিস্টালটাকে আমি কিন্তু বাড়াই দিলাম। তাহলে এখন কি হলো, স্মুথ ব্যাকগ্রাউন্ড হোয়াইট, সরি ব্ল্যাক, এবং ফরগ্রাউন্ডটা হচ্ছে, মানে অবজেক্টটা হচ্ছে আপনার হোয়াইট। আপনার কোনোভাবে অবজেক্ট যেন ব্ল্যাকের ভাব না আসে, সেটাই আসবে কিভাবে, শ্যাডো যদি আপনি কমায় দেন, খেয়াল করে দেখেন এই যে এখানে ব্ল্যাকের পোর্শন চলে আসছে, এইটা কিন্তু আনা যাবে না। এটা নিয়ে আসা মানে আপনার ওই অংশটুকু নাই হয়ে যাওয়া, ঠিক আছে। তো আমি এটা যা আছে তাই করব, এবং বরঞ্চ চেষ্টা করব যাতে এটা তো আরো হোয়াইট হয়। আমি এখানে ভ্যালু বাড়াতে এটাকে আরো একটু হোয়াইট করব, ঠিক আছে, আর একটু হোয়াইট করবো। এবং আমরা কাজ করবো হচ্ছে পেডিস্টালের, পেডিস্টাল দিলে আমার ব্যাকগ্রাউন্ডটা একদম স্মুথলি আপনার ব্ল্যাক হয়ে যাবে, ঠিক আছে। 80-র বেশি আমরা যাব না। আচ্ছা, এরপরে আসি আমি ম্যাট ক্লিন আপে আসি। ম্যাট ক্লিন আপে এখানে দেখেন কি রাখছে, চোখ 5 to 60। আপনি চাইলে এখান থেকে 5, তারপর একটা 2, তারপরে কন্ট্রাস্টকে আপনি 60 দিতে পারেন, ঠিক আছে। এটা যা আছে তাই থাকবে। এরপরে এগুলো যা আছে থাকবে, স্পিলটাকে আপনি চাইলে একটু এদিক ওদিক করতে পারেন। স্পিল কত দেখেন, 65-এর বেশি আমরা যাব না। এজ গুলো, ঠিক আছে, এজ গুলোকে অ্যাডজাস্ট করবো। তো মোটামুটি আমার এটা ঠিক হয়ে গেছে। দেন আমি এখান থেকে আউটপুটটাকে কম্পোজিট দিয়ে দিচ্ছি। এখন দেখেন আমার এই যে এই পার্টে একটু গাছ গোছালি একটু ব্ল্যাক ছিল, সেটা সুন্দর করে আমার এখন কালারে চলে আসছে। এখন আর কোনো আমার ব্যাকগ্রাউন্ডে কোনো ঝামেলা এখানে নাই। বোঝা গেল? ওকে, নেক্সট আসি। তাহলে এটা হচ্ছে আপনার গ্রিন স্ক্রিন রিমুভ। তো চলেন এখন আমরা যাব হচ্ছে কালার কারেকশন। কালার কারেকশনে যাব, যেটাতে আমরা একটা ভিডিও সুন্দর সুন্দর কালার আমরা অ্যাডজাস্ট করব। এখানে কিছু পপুলার ইফেক্ট দেওয়া আছে, যে ইফেক্ট গুলোকে আমরা ভিডিওতে কালার গুলোকে অ্যাডজাস্ট করতে পারবো, ঠিক আছে। কোনোটা ডার্ক আছে সেটাকে আমরা একটু ব্রাইট করতে পারি, কোনোটা বেশি ব্রাইট আছে সেটাকে একটু আমরা ডার্ক করতে পারি, কোনোটার ব্যাকগ্রাউন্ড ওয়াইজ আমি কালারটাকে অ্যাডজাস্ট করতে পারি। এইগুলো বিষয় আমরা একটু দেখব। দেখেন এখানে সুন্দর করে বলা আছে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট, ভিডিওর ব্রাইটনেস কন্ট্রাস্ট, এগুলো সব অপশন আপনার দেওয়া আছে। আমি এগুলো একটা একটা করে দেখাই দিচ্ছি। আমরা গতদিনে এখান থেকে কির ভিতরে, মানে ইফেক্টের ভিতরে, ভিডিও ইফেক্টের ভিতরে কতটুকু আসলাম কার মনে আছে? এখান থেকে কতটুকু আসছিলাম কার কি মনে আছে? কতটুকু আসছিলাম?
আচ্ছা, কারো মনে নেই। আমি দুটাকে একটু করি, নেক্সট করে নিচ্ছি, নেক্সট করে কাজ করি। আচ্ছা, তো এখান থেকে দেন কালার কারেকশন নামে একটা অপশন আছে, কালার কারেকশন। প্রথমে আছে ASCCDL, এটাকে টেনে আমি নেক্সটের উপর দিয়ে দিলাম। দেখেন কি ঘটনা ঘটে। আপনার রেড, অফসেট, পাওয়ার, খেয়াল করে দেখেন রেডের পার্টটা আমার ফুল ভিডিওর উপরে কি হচ্ছে, অ্যাডজাস্ট হচ্ছে। ঠিক আছে, সো এটা হচ্ছে আপনার রেড। এরপর হচ্ছে রেড অফসেট, মানে বাড়বে কমবে, মানে একদম ফুল একদম মাইনাস। তারপর হচ্ছে রেড পাওয়ারটা যদি একটু দেখি আমরা, মানে হালকা হালকা রেড, রেডটা আপনার কি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আপনার যে মুখ, আপনার যে উপরে যে অবজেক্টটা আছে সেটাকে সে অ্যাডজাস্ট করতেছে। দেখেন আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ছিল ভিডিও ইফেক্ট পর্যন্ত, আপনি ভিডিও ইফেক্টের ভিতরেই আছি, উপরে তো দেখাইনি, আমরা শুধু ভিডিও ইফেক্ট দিয়ে শুরু করছিলাম। যাই হোক, এরপর হচ্ছে গ্রিন পাওয়ার, আপনার গ্রিনটাকে বাড়াবে পুরো অবজেক্ট সহ। আমি কি করছি, ব্যাকগ্রাউন্ড সহ আমি নেক্সট করছি, যার কারণে আমার অ্যাডজাস্ট হতেছে। ওকে, ব্রাইটনেস কন্ট্রাস্ট, ব্রাইটনেস কন্ট্রাস্ট আমি এটাকে নেক্সটটাকে ছড়াই দিই, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। এই অবজেক্টটাকে আমি ব্রাইটনেস কন্ট্রাস্টটা দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডে দিলাম না, শুধু উপরে অবজেক্ট দিলাম। দেখেন এখানে কোনো পরিবর্তনই হয়নি। যদি আমি এখান থেকে আপনার ব্রাইটনেসে আসি, এটাকে যদি বাড়ায় দিই, দেখেন আমার কি হচ্ছে, ওই অবজেক্টটা লাইটের ভাবটা বেশি হচ্ছে, অবজেক্টের লাইটের ভাবটা বেশি হচ্ছে। আর যদি কমাই, অবজেক্টের ভিতরে আমার ডার্কের ভাবটা বেশি আসতেছে। এবার কন্ট্রাস্ট, উজ্জ্বলতা, ডার্ক করবে এবং এটা আপনার গ্রে কালার করবে। এটা শুধু গ্রে আর ডার্ক এই দুটোর ভিতরে আপনার সীমাবদ্ধ থাকবে। এটা হচ্ছে ব্রাইটনেস এবং কন্ট্রাস্টের কাজ। এরপর হচ্ছে কালার ব্যালেন্স। কালার ব্যালেন্সে দেখেন শ্যাডো রেড ব্যালেন্স, শ্যাডো গ্রিন ব্যালেন্স, আপনার ব্লু রেড মিড টোন। ঠিক আছে, তাহলে আমি যদি শ্যাডো রেডটাকে দিই, আমার রেডটা একটু বাড়তেছে, ধীরে ধীরে বাড়তেছে। শ্যাডো গ্রিন দিলে দেখেন রেড আর গ্রিনের ভিতরে কম্বিনেশন এখানে তৈরি হয়ে যাবে। তারপর শ্যাডো ব্লু দিলে তিনটা কালার কম মিক্স করে একটা কালার সে আউটপুট দিবে। আমি এখান থেকে শুধুমাত্র ব্লুটা দিলাম, তাহলে আমার ছবিটা শুধু ব্লু হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে মিড টোন, দেখেন সুন্দর করে পুরো বডি সহ কালারটা আমার অ্যাডজাস্ট হচ্ছে। এটা রেড, এটা হচ্ছে গ্রিন, তারপরে এটা হচ্ছে আপনার ব্লু। ঠিক আছে, এইভাবে আপনার হাইলাইট অপশনটা আছে। হাইলাইট মানে কি, কালারটাকে উজ্জ্বল করবে। হাইলাইট মানে হচ্ছে কালারটাকে আপনার উজ্জ্বলিত করবে, রেডটাকে আপনার ভিডিওতে একটু উজ্জ্বলিত ভাব নিয়ে আসবে। সেম ভাবে মিড টোনটাকেও নিয়ে আসবে, হাইলাইটটাকেও আপনার ব্লুটাকেও নিয়ে আসবে। আচ্ছা, এরপরে আছে লুমেট্রি কালার, এটা সবচেয়ে বেশি আমরা ইউজ করবো। এগুলো একটাও ইউজ করবো না, আমরা লুমেট্রি কালারটাকে বেশি ইউজ করবো। এটাকে নিয়ে গেলাম, দেখেন এখানে লুমেট্রি কালারে অনেকগুলো অপশন আছে, বেসিক কারেকশন, ক্রিয়েটিভ, কার্ভ, কালার হুইল, HSL আর ভিনটেজ, অনেকগুলো অপশন আছে। ঠিক আছে, তো আমরা কালার কারেকশনের জন্য সবচেয়ে বেশি ইউজ করবো হচ্ছে লুমেট্রি কালার যে ইফেক্টটা আছে। এখানে সার্চ দেবো লুমেট্রি কালার, অথবা কালার কারেকশনের ভিতরে যাবো হচ্ছে আমরা লুমেট্রি কালার লিখে আমরা এখানে সার্চ দিয়ে দিচ্ছি। দেখেন বেসিক কারেকশনে যাই, বেসিক কারেকশনের ভিতরে প্রথম যে অপশনটা আছে ইনপুট লাট, ইনপুট লাট ফাইলটা পরে আলোচনা করতেছি। আচ্ছা, এরপরে দেখেন এখানে কালার। ঠিক আছে, আমি চাইলে এটাকে অটো একটা কারেকশন করতে পারি, যেমন যে অটো দিয়ে দিলাম, অটোমেটিকলি আমার এই ভিডিওতে একটা কারেকশন সে করে দিবে। আচ্ছা, আমি যাচ্ছি যে হোয়াইট ব্যালেন্স, দেখেন আপনার এই যে এরকম ছিল, এরকম ছিল, একটু উপরে একটু ভাব ছিল, এটাকে সে দেখেন এটা অটোমেটিক করে দিল। আমি হচ্ছে আমার ইচ্ছা মতন করবো। ইন্টেন্সিটি এই যে দেখেন বাড়তেছে এবং অ্যাশের ভাবটাকে নিয়ে আসতেছে। আচ্ছা, হোয়াইট ব্যালেন্স, আপনি চাইলে এখানে হোয়াইটের পার্টটাকে বাড়াতে পারেন। আইড্রা পার্ট দিয়ে আমি কোন অংশটুকু বাড়াবো, উজ্জ্বল করবো, সেই কালারটাকে আমি দেখাই দিলাম। ঠিক আছে, দেখাই দিয়ে আমি এখান থেকে টেম্পারেচার, তারপরে টিন্ট, এই অপশনগুলোকে আমি বাড়াতে পারি। ঠিক আছে, স্যাচুরেশন, অনেকগুলো কালারের মিশ্রণ, অনেকগুলো কালারের মিশ্রণ। স্যাচুরেশনটা হচ্ছে আপনার অনেকগুলো কালারের মিশ্রণ, মানে যেটা একটু আপনার ডার্ক থাকবে মানে সেটাকে আপনার একটু লাইট করবে। ঠিক আছে, দেখেন এই যে এই কোডটা ছিল রেড,
হালকা রেড ছিল, ওই রেড টুকে সে বাড়ায় দিছে এবং ওর স্ক্রিনে ইয়েলো একটা ভাব নিয়ে আসছে। আচ্ছা, এরপর আসলে লাইটে এক্সপোজ, লাইটটাকে বাড়বে, দেখেন এই যে হোয়াইট পার্টটাকে সে বাড়া দিতেছে, এক্সপোজ করতেছে হোয়াইট পার্টটাকে। কন্ট্রাস্ট, ছবিটাকে ব্ল্যাক এবং অ্যাশ টাইপের একটা ভাব নিয়ে আসবেন। হাইলাইট, এটা একটু আগে দেখছিলেন, ছবিটাকে এরকম করে হাইলাইট করবে, আচ্ছা, এটা মোটামুটি ভালো লাগতেছে। শ্যাডো, ছবি একটা শ্যাডো ক্রিয়েট করবে, মানে ওই যে লাইটে একটা শ্যাডো ক্রিয়েট করবে, দিলাম না। তারপরে ছবিতে হোয়াইট পার্টটাকে বাড়ায় দিবে, হোয়াইট পার্টটাকে আরো হোয়াইট করবে, দেখেন ওই যে হাতের যে ওর জ্যাকেটের যে সাদা অংশটুকু, ওই সাদা অংশটুকু আরো সাদা করতেছে এবং ব্ল্যাকটাকে সে আরো ব্ল্যাক করবে, ব্ল্যাকটাকে দেখেন আরো ব্ল্যাক করতেছে। ওর ভিতরে টি শার্ট দেখেন ব্ল্যাক, ওর হেডফোনটা ব্ল্যাক, ওর হেয়ারটা ব্ল্যাক, সেটা সে আরো ব্ল্যাক করলো। তাহলে আমাদের আউটপুটটা তাহলে এরকম, আগে ছিল এরকম, দেন এখন করলাম আমরা এরকম, আগে এরকম, এখন এরকম। পরিবর্তন কি বুঝতে পারছেন? যে আপনার রেকর্ডিং, আপনি যে মোবাইলে রেকর্ড করবেন তখন দেখবেন অবশ্যই 100% আপনার উপরে একটা শ্যাডোর ভাব চলে আসবে, ওই শ্যাডোটুকু আপনাকে কারেকশন করতে হবে, ঠিক আছে? এরকম আপনার শ্যাডোর একটা ভাব চলে আসবে, সেটাকে আমি কি করলাম, একটু লাইটি ভাব নিয়ে আসলাম, হাইলাইট করলাম। আচ্ছা, তো আমি এগুলোকে আবারও আগের অবস্থায় ফিরে নিয়ে যাই, স্যাচুরেশন, এটা ছিল, এটা ছিল, এটা ছিল, আগের অবস্থায় নিয়ে গেলাম। তো এটা হচ্ছে আপনার বেসিক কারেকশনের ভিতরে আছে এগুলো অংশ। আচ্ছা, এরপর আসুন ক্রিয়েটিভের ভিতরে আমরা আরো কি কি ক্রিয়েটিভ করতে পারি। দেখেন এখানে লুক অপশন আছে, আহ চাইলে আমরা এগুলো আরো পরে দেখতেছি। অ্যাডজাস্টমেন্ট, মানে ফিল্মি একটা ভাব, ঠিক আছে, ভিডিওতে শার্পেন টাইপের একটা ভাব। ভেরিয়েশন, স্যাচুরেশন, কালার ভেরিয়েশনটা আমরা এখান থেকে দিতে পারি। যেমন দেখেন আমি ফিড দিয়ে দিচ্ছি, দেখেন অ্যাশ টাইপের হয়ে আসতেছে ফুল, এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করতেছি, একটু অ্যাডজাস্ট করতেছি। আচ্ছা, এরপর আছে শার্পেন, ভিডিওটাকে আমরা একটু শার্প করবো, দেখেন ওর ফিডটাকে বাড়াই দিই। স্যাচুরেশন, কালারের পরিবর্তন হচ্ছে, সেটা একটু আগে দেখলেন আপনারা। আর এখান থেকে চাইলে আপনি হুইলটাকে ঘুরায় কালার গুলোকে অ্যাডজাস্ট করতে পারেন। আপনি এখানে কি দিবেন, কোন কালারটা দিবেন, মাঝখানে ক্লিক দিয়ে ওই দিকে মাউসটাকে টেনে নিয়ে যাবেন, ওই দিকে টেনে নিয়ে যাবেন, দেখেন ওই শ্যাডোর ভাবটা পড়তেছে এখানে। হাইলাইট, কোন কালারটাকে আপনি হাইলাইট করবেন, ওইটাকে টেনে নিচ দিকে আপনি যে ওই কালার দিকে নিয়ে যাবেন, ওই কালার দিকে নিয়ে যাবেন, এই যে এরকম আপনার হাইলাইট বসছে। আর টিন ব্যালেন্স, টিনটা তো আমরা জানি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, এটা আলাদা করে যে টিনটা আছে সেটা নিয়ে কথা বলতেছি। এটা হচ্ছে আপনার ক্রিয়েটিভ অপশনে। এরপর আছে আপনার কালার হুইল ম্যাচ, এই যে দেখেন মিড টোন, শ্যাডো, হাইলাইট, আমি কোন কালারটাকে হাইলাইট করব, ওখানে ক্লিক দিয়ে ওই দিকে কালারের দিকে আমি যাবো, তাহলে আমার ওই কালারটা এখানে হাইলাইট হবে। আমি কোন কালারটাকে শ্যাডো দিব, ওখানে ক্লিক দিয়ে ওই কালার দিকে আমি যাচ্ছি, দেখেন এই যে ইয়েলো পার্টটা চলে আসতেছে। So, এগুলো হচ্ছে সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কোনটাকে কালারকে অ্যাডজাস্ট করতে যাচ্ছেন আপনি। আচ্ছা, এরপরে আছে আপনার এই সেল, এখানে যাই, এখানেও দেখেন আপনার টেম্পারেচার আছে, ভিডিওর যে টেম্পারেচার, সেই টেম্পারেচার কালারটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। এখানেও আপনার টিন্ট কালার আছে, ঠিক আছে, সাদা, সাদা কালোকে আপনার অ্যাডজাস্ট করবে। কন্ট্রাস্ট, ভিডিওতে একটু হোয়াইট এবং গ্রে পার্সনটাকে ঠিক করবে। শার্পনেস, ভিডিওটাকে শার্প ভাব নিয়ে আসবে। স্যাচুরেশন, ঠিক আছে, So, এগুলো আপনার এখান থেকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। আচ্ছা, এখানে একটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে কার্ভ অপশন। কার্ভটাকে দেখানো লাগতো, ওই যে ভুল আমি মিস করে গেছি। কার্ভের ভিতরে আপনার 4টা কালার আছে, একটা হচ্ছে রেড, গ্রিন, ব্লু, আর একটা হচ্ছে আপনার মাস্টার কালার। মানে এটা হচ্ছে মাস্টার কালার, এটা যদি আপনি কম বেশি করেন, এরকম করে যদি কম বেশি করেন, দেন হোয়াইট পার্টটা বাড়বে, ঠিক আছে। আবার একে ধরে যদি একটু ডান্সিং করেন, একটু ডার্ক পার্টটা আপনার বাড়বে, ডার্ক পার্টটাকে আমি এরকম করে অ্যাডজাস্ট করলাম। সো এটা হচ্ছে আপনার হোয়াইটের পার্ট। এখন তো আমি আপনার থেকে একটু ক্লিয়ার দিই, রেডটা নিয়ে আসি। সেম ভাবে রেডটাকে যদি অ্যাডজাস্ট করতে চাই, এরকম দিলাম, এরকম করে আমি অ্যাডজাস্ট করতে থাকেন, রেড পোর্শনটা আমার এখানে
অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এটাকে রিসেট দিয়ে আবার গ্রিনটাকে নিয়ে আসি। সেম ভাবে আপনার ভিডিওতে গ্রিনটাকে এটা কমাবে, এটা হচ্ছে আপনার বাড়াবে। এটা কার। এরপর আছে আপনার ব্লু। ব্লুটাকে আমরা এরকম করে অ্যাডজাস্ট করে দিচ্ছি, অ্যাডজাস্ট করে দিচ্ছি। আচ্ছা, ধরেন এখানে আমি চাচ্ছি যে ওর ফেসটুকু, এটাকে একটু ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে লিমিটিকালটাকে নিয়ে এসে আরেকবার আমি চাচ্ছি যে ওর বডি ঠিক আছে, যা কালার তাই আছে, কিন্তু ফেসটাকে একটু কালার করবো, ফেসটাকে একটু আপনার হোয়াইট ব্যালেন্স দেবো। এখান থেকে যখন আমি যদি এখানে বেসিক কারেকশনে গিয়ে হোয়াইট পার্টটাকে বাড়াই, এই যে হোয়াইটটাকে যদি বাড়াই, পুরো ভিডিও পুরো ছবির উপরে আমার হোয়াইট পার্টটা বাড়তেছে। তো আমি যাচ্ছি না পুরোটাতে বাড়বে না, শুধুমাত্র ফেসে আমি বাড়াবো, ওর ফেসে আমি বাড়াবো। তাহলে ফেসটাকে আমাকে একটু মার্কস করতে হবে। দেখেন মার্কস কিভাবে করবো, আমি এটাকে অ্যাডজাস্ট করে নিই। স্পেসিফিক কোনো একটা এরিয়াকে আমরা কালার কারেকশন দিতে পারি। সো প্রথমত হচ্ছে আমি একটা মার্কস ক্রিয়েট করব, যেটাকে আমি ওর ফেসটাকে ট্র্যাক করব, ঠিক আছে। এর পুরো ফেসটাকে আমি ট্র্যাকে নিয়ে আসবো, যেমন আপনারা হাইট আইডেন্টিটি শিখছেন। সো আমি এই ভিডিওর উপরে লুমেট্রি কালার ইফেক্ট দিলাম। লুমেট্রি কালার ইফেক্টের ভিতরে এই যে এখানে দেখেন সার্কেল, আপনার বক্স এবং ইলিপস আছে। আমি যদি এখানে সার্কেলে ক্লিক দিই, তাহলে আমার দেখেন এখানে মার্কস নামে একটা অপশন চলে আসছে। So, আমি এই মার্কসটাকে ওর ফেস অনুযায়ী সুন্দর করে অ্যাডজাস্ট করবো। আমি একটু বড় করে নিচ্ছি ফেসটা। আমাদের যে মার্কসটা আছে সেই মার্কসকে আমি ওর স্ক্রিন অনুযায়ী আমি এটাকে অ্যাডজাস্ট করতেছি, ওর স্ক্রিন অনুযায়ী আমি এটাকে অ্যাডজাস্ট করতেছি। মানে আমাকে একটা মার্কস তৈরি করে দিতে হবে যে কতটুকু আমি ভিডিওতে থাকবো। এখানে একটা পয়েন্ট ক্রিয়েট করি, এই পয়েন্টকে দিয়ে আমি এইটুকু অংশ সুন্দর করে মিলাই দিচ্ছি। এইটুকু অংশ সুন্দর করে মিলাই দিলাম। এখানে একটা ক্রিয়েট করি, এখানে একটা ক্রিয়েট করছি, ঠিক আছে। মানে যে অংশটুকু আমি কাজ করবো, আবার এখানে একটা পয়েন্ট ক্রিয়েট করলাম, দিয়ে এই পার্টটাকে আমি এই অংশটুকুকে সুন্দর করে মিলাই দিচ্ছি। আচ্ছা, তারপরে নিচের পার্ট দিকে একটু এখানে একটা পয়েন্ট ক্রিয়েট করি, এটাকে দিয়ে আমি এই দুটো পার্টকে মিলাই দিলাম। এখানে আমার ঠিক আছে। হ্যাঁ, দিয়ে আমি কি করবো এখানে আগে ট্র্যাকে দিয়ে দিব, যে তুমি এটা পুরোটাকে ট্র্যাক করো, পুরো ভিডিওকে তুমি ট্র্যাক করো। তারপরে আমরা কালকে অ্যাডজাস্ট করবো। ব্যাস, এটা আমার ট্র্যাক হয়ে গেছে, এটা আমার ট্র্যাক হয়ে গেছে। এখন এটাকে আমরা একটু কালার কারেকশন করবো। দেখেন এই যে ট্র্যাক অবস্থায় আমি এটাকে একটু জুম করে নিচ্ছি, 100% জুম করলাম, ওর ফেসটাকে আমি স্ক্রিনের সামনে নিয়ে আসলাম। So, এখান থেকে আমি ফেদার মার্কসটাকে একটু বাড়াই দিব, ঠিক আছে, ফেদারটাকে একটু বাড়াই দিচ্ছি, হালকা বাড়াই দিলাম, 10 যত জায়গায় থাক। দেন এখন দেখেন আমি যদি এখান থেকে একটু অটো দিই, অটো দিলে কালারটা মোটামুটি একটু অ্যাডজাস্ট হওয়ার কথা, তো না হলে নাই, আমরা এখানে চেঞ্জ করছি। দেন এক্সপোজে দেয়, এটাকে আমরা এক্সপোজ করতেছি, এটাকে এক্সপোজ করলাম। একটু খেয়াল করে দেখেন আবার শুধুমাত্র ফেসটা কি হয়েছে, কালারটাকে একটু উজ্জ্বল করছে, বাকিটুকু কিন্তু যা ছিল তাই। শুধু আমি স্পেসিফিক ভাবে ওইটুকু জায়গায় যেটুকুতে আমি মার্কস ক্রিয়েট করে রাখছি, শুধুমাত্র ওইটুকু জায়গাকে আমি উজ্জ্বলতা ভাব নিয়ে আসছি। এক্সপোজ মানে এটা একটু ব্ল্যাক টাইপের ছিল, ওটাকে আমরা একটু বাড়ালাম। দেখেন এখন পুরোটাই ট্র্যাক করছি, ঠিক ওইভাবে ওই পুরো ফেসটা আপনার কালারটাকে অ্যাডজাস্ট সে করে দিছে। এখন চিন্তা করেন তামিল মুভির নায়করা কত
একটু কালো কালো ভাব, তারা আপনার এরকম হোয়াইট হয়ে যায়। একটু প্লিজ হোল্ড করেন। আচ্ছা, তবে এখানে আমরা একটা কাজ করব না, মানে এরকম ম্যানুয়ালি কোনো কাজ করব না আমরা, কারণ কালার কারেকশন নিয়ে কালার সাইকোলজি বোঝা আমাদের খুব টাফ। ঠিক আছে, কোন কালারে কি অ্যাডজাস্ট হবে, কোন কালারে কি অ্যাডজাস্ট হবে সেটা আমরা মানে বুঝতে একটু আমাদের খুব কষ্ট হয়। বুঝতে পারছেন? তো আমরা কি করব, এখানে আমাদের কিছু প্রিসেট আছে, কালারের প্রিসেট আছে, সেটা আমরা ব্যবহার করব। সেটা ব্যবহার করব, সেটাকে বলতেছি আমরা লাট। ঠিক আছে, লাট, লাট ফাইল। এই লাট ফাইল গুলো ডাউনলোড করবো, আপনাদের যে সাইট গুলো আমি দিছি সেই সাইট গুলো থেকে আপনারা ডাউনলোড করবেন। ব্যবহার করার নিয়ম দেখেন, আমি এখান থেকে যদি আহ হয়ে গেল, এই যে এখানকার টলারেন্সকে আমি 0 করে দিচ্ছি। সরি, এটা না, যে আপনার এটার আমি করলাম, এটাকে 0 করে দিলাম। হ্যাঁ, এটাকেও 0 করে দিচ্ছি, মানে পূর্বের অবস্থায় ফিরে নিয়ে আসতেছে। মার্কসের ভিতরে এগুলোকে আমি 0 করে দিচ্ছি। আমরা কি করব, এখানে আমরা আপনার প্রিসেট ইউজ করবো। আমরা প্রিসেট ইউজ করে এটাকে আমরা অ্যাডজাস্ট করবো। এই যে বেসিক কারেকশনের ভিতরে ইনপুট লাট, নান, এবং এখানে ডিফল্ট ভাবে কিছু লাট ফাইল দেওয়া আছে। আমি মার্কস করে নিয়েছি, দেন এটাকে দিচ্ছি আমি। এটা আমার দেখেন অটোমেটিকলি সে কি করবে, কালারটাকে অ্যাডজাস্ট করে দিবে, ওই লাটটা অ্যাডজাস্ট করে দিবে। ঠিক আছে, তো এখানে আপনাকে লাট ফাইলগুলো ইম্পোর্ট করতে হবে। অসংখ্য লাট ফাইল আপনাকে এখানে ইম্পোর্ট করতে হবে। মার্কসটাকে ধরে রাখবো আমি, ধরে রেখে এখান থেকে লাটগুলোকে চেঞ্জ করবো, চেঞ্জ করবো, এখান থেকে চেঞ্জ করবো। কোনটা ভালো লাগে সেটা আপনি অ্যাডজাস্ট করে দিবেন। তবে এখানে বেশি দেওয়া নাই, আপনাকে ডাউনলোড করে কাজ করতে হবে। এখানে ব্রাউজ অপশন আছে, আপনাকে ডাউনলোড করে কাজ করতে হবে। যেমন আমি যদি একটু আপনার ডেস্কটপে যাই, ডেস্কটপ থেকে আপনাদের যে ফাইলটা দিছি, যে অ্যাটম, অ্যাটম গার্ল টুলকিট, এর ভিতরে যাই, টুলকিট ফাইল, অ্যাটম এক্স, তারপরে প্রিমিয়ার প্রো। এখানে দেখেন একটা অপশন পাবেন আপনারা, লার্ট আছে কিনা, লোয়ার থার্ড শেপ, কালার গ্রেডিং, কালার গ্রেডিং। এখান থেকে এই যে লার্ট ফাইল, এগুলো হচ্ছে আপনার লার্ট ফাইল, সিনেমেটিক লার্ট ফাইল। আইটেম মিস করছেন কি? লার্ট ফাইল গুলো কি মিস করলো নাকি? আহ, না হলে আরো কিছু ফাইল আছে, আপনারা ডাউনলোড করে নিবেন। যে সাইট গুলো বলছে, যেখান থেকে ব্রাউজার যাবেন, আপনার এক্সটেনশন হচ্ছে লাট, এটা হচ্ছে আপনার এক্সটেনশন, এটা দিয়ে কাজ করবেন। দেখি, ফাইলগুলো কেন জানি ডিলিট হয়ে গেছে। আচ্ছা, দেখি লাট ফাইলে না গিয়ে নিচেটাতে যাই। নিচের একটা অপশন আছে ক্রিয়েটিভের ভিতরে, এখানে দেখেন লুপ নামে একটা অপশন আছে, এখানে অনেকগুলো পিসেট দেওয়া আছে। এই যে লুক চেঞ্জ করে দিচ্ছে দেখেন, এরকম লুক আপনার চেঞ্জ করে দেবে। অবশ্যই আপনার মার্কসটাকে সিলেক্ট থাকতে হবে। হ্যাঁ, মার্কসটাকে সিলেক্ট রেখে আপনি কাজ করবেন। লুকও আপনি চাইলে এখান থেকে ব্রাউজ করতে পারেন, যেমন এখানে ব্রাউজ অপশন আছে। এখন দেখি যদি একটু লুক অপশন কিনা গুলো এখানে যাই।
input file, Atomex, Unifor asset, color correction, color grading, তারপরে ধরেন আমি গেলাম সিনেমেটিক গেলাম না, নাই কোনো কারণে মিস আছে। So আপনারা সাইট থেকে ডাউনলোড করে নেবেন, আপনাদের যে সাইট গুলো দিছি সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, এখানে নাই, আমার কাছে এখানে দেখা শো করতেছে না আপনি, নাই আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে ডিফল্ট ভাবে লুক, অনেকগুলো লুক দেওয়া আছে, এই লুক গুলো আপনি শুধু বসায় দিবেন, তাহলেই আপনার দেখবেন এটাতে ঘটনা ঘটে গেছে। ঠিক আছে? আপনি চাইলে এখানে আরো একটা ইফেক্ট দিতে পারেন, যে এটা তো শুধু বসলো আমার কোথায়, আপনার ফেসে, আমি যে ফুল স্ক্রিন এটা দিব, আপনি কালার লুমেট্রি কালারকে আবার দেন, দিয়ে এখান থেকে এই যে লুপ ফাইলটাকে আপনি ইউজ করেন, লুপটাকে আপনি চেঞ্জ করে দেন, দেখবেন আপনার অন্যরকম আর্ট ফিল চলে আসছে পুরো ভিডিওতে। এই এরপর আছে হচ্ছে আপনার টিন কালার, এটাকে একটু উঠাই দিচ্ছি আমি, লুমেট্রি কালারকে ডিলিট করে দিই, আবার লুমেট্রি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এরপর টিনটা আমরা দেখছি যে সাদা কালো করবে, সাদা কালো করবে, ঠিক আছে, অ্যামাউন্ট টিন এরকম ব্ল্যাক এন্ড হোয়াইট করে, আপনি চাইলে এখান থেকে ব্ল্যাক এর কালারটাকে গ্রিন দিতে পারেন, তাহলে ছবির ভিতরে আপনার গ্রিন পোর্শনটাকে নিয়ে আসবে, এরকম গ্রিন নিয়ে আসবে। এটা হচ্ছে, এরপর আছে হচ্ছে আপনার ভিডিও লিমিটার, এটাকে যদি আমরা একটু কালারটাকে অ্যাডজাস্ট করে নিই, অ্যাডজাস্ট করেন, এটা কখনো ইউজ করিনি, এটা বলতে পারতেছি না কিছু কাজ করে এটা। ডিস্ট্রোট নিয়ে আপনাদের আলোচনা করা হয়েছে, এখানে আর এটা নিয়ে আলোচনা করতেছি না। তারপরে জেনারেট, এখানে আসে, এখানে দেখেন আপনার কি আছে, 4 কালার গ্রেডিয়েন্ট, লেন্স ফায়ার, তারপর লাইটিং এবং র্যাম্প। 4 কালার গ্রেডিয়েন্ট আমি যদি দিয়ে দিই, আমার এই ভিডিওতে দেখেন 4 কালার গ্রেডিয়েন্ট বসে গেছে, আমার কিন্তু ভিডিও আর বোঝা যাচ্ছে না, আমার ভিডিওটা আর বোঝা যাচ্ছে না। আমি কি করতে পারি, এটাকে আপনার হয়ে গেল 4 কালার গ্রেডিয়েন্ট, এটাকে ব্লেন্ড মুডটাকে চেঞ্জ করতে পারি, যে কালার দিয়েছি আমি এই কালারটা আবার শুধুমাত্র মডেলের উপরে সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে যাবে। যেমন এই যে ব্লেন্ড মুড আছে, এখান থেকে ধরেন আমি যদি মাল্টিপ্লাই করে দিই, দেখেন ওই যে আপনার যে কালার গুলো ছিল, কালার গুলো সুন্দর করে আপনার স্ক্রিনে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখানে আরো কিছু অপশন আছে, যেমন স্ক্রিন আছে, তারপরে যেমন এখানে আছে আপনার ওভারলে আছে, দেখেন ওভারলেটা বেস্ট, ওভারলেটা বেস্ট, 4 কালার গ্রেডিয়েন্ট, আপনার ওভারলেটা বেস্ট। আপনি যদি কালারটা চেঞ্জ করতে চান, যেমন ইয়েলোটাকে চেঞ্জ করে আপনি এখান থেকে দিচ্ছেন ব্লু, দিচ্ছেন ব্লু টা দিলেন, ইয়েলোটা চেঞ্জ হয়ে ব্লুটা চলে আসলো। এরপরে গ্রিনটাকে চেঞ্জ করে আপনি দিবেন হচ্ছে রেড দিবেন, আপনার রেড চলে আসছে। এরপরে পার্পলটাকে আপনি চেঞ্জ করে এই কালারটা দিবেন, হাইলাইট কালারটা দিবেন, এই দেখেন এই পাশে হাইলাইট কালার চলে আসছে। এরপর কালার 4, এখানে এটাকে চেঞ্জ করে আপনি দিচ্ছেন ধরেন গ্রিনটা দিলাম, এরকম। মানে একটা অবজেক্ট, সেই অবজেক্টের উপরে এই কালার কিন্তু সে অতটুকুতেই বসবে যতটুকু সে আছে, আমরা অ্যাডজাস্ট করে দিলাম। এটা হচ্ছে আপনার আহ এটা হচ্ছে আপনার 4 কালার গ্রেডিয়েন্টের যে বিষয়টা। তাহলে এখান থেকে আমরা অপাসিটিকে অ্যাডজাস্ট করতে পারি, অথবা চাইলে আমরা ব্লেন্ড মোডটাকে ওভারলে করে দিই, যে কোনো ভিডিওর উপরে আপনি এরকম কালার অ্যাডজাস্ট করতে পারেন। আচ্ছা, এখন আমি এই যে লেন্স ফায়ারটা দেখাই, লেন্স ফায়ারটা ভিডিওর উপর না দিয়ে নতুন করে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিচ্ছি, ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম, অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে এটাকে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি, এটাকে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে আমি দিচ্ছি এখান থেকে লেন্স ফায়ার দিলাম, লেন্স ফায়ার দিলাম, দেখেন এখানে একটা সূর্যের রশ্মির মতন একটা চলে আসছে, সূর্যের রশ্মি। আমি কি করি, এই ভিডিওটাকে উপরে দিই, এটাকে আমি পিছনে দিলাম, এই যে ভিডিওর পিছনে আপনার একটা রের একটা ভাব আছে, সরি রশ্মি একটা ভাব আছে। এই যে লেন্স ফায়ার, এই প্লিজ মেক দ্য সামারি অফ দ্য টোটাল ভিডিও ইন দ্য লাস্ট বাই ট্র্যাকিং 10 মিনিট। কি দেখাচ্ছি এটা তো আমার নিজেরও মনে নাই। আচ্ছা, লাস্ট 10 মিনিটে আমি যেটা দেখাচ্ছি সেটা কালার কারেকশন, এখানে যে টুলগুলো আছে এবং প্রিসেটটাকে ব্যবহার করে দেখাইছি। এরপর দেখাচ্ছি এই যে কালার গ্রেডিং, 4 কালার গ্রেডিয়েন্ট, যেটা আমি ভিডিওর ভিতরে বসালাম,
এরপর আছে লেন্স প্যাড, যেটা ব্যাকগ্রাউন্ডে আমার সূর্যের একটা রশ্মি কি হবে, ঘুরবে। দেখেন এই যে লেন্স প্যাড, এই যে দেখেন এই যে এরকম করে আমি ঘুরাবো, আমার ব্যাকগ্রাউন্ডে এরকম করে আমি ঘুরাবো। চাইলে এটাকে আমি উপরে নিতে পারি, উপরে রেখে এটাকে আমি এরকম করে ঘুরে যাচ্ছি, পুরো ব্যাকগ্রাউন্ড যদি আমি এটাকে এরকম মুভ করাবো, আমি লেন্স প্যাড যাবে এটা আমার। ঠিক আছে, লেন্স প্যাড যাবে। ব্রাইটনেসটা কন্ট্রোল করতে পারি। যেমন ধরেন আমি এটাকে একটু অ্যাডজাস্ট করি, যে এটা আমার এই সূর্যের কাছে থাকবে, এই সূর্যের কাছে আছে, যেখান থেকে একটা সূর্যের রশ্মি আসতেছে। এখানে আমি কি ফ্রেম দিলাম, এবং লাস্টে গিয়ে এটাকে আমি এইদিকে মুভ করে দিলাম, এইদিকে মুভ করে দিলাম। তাহলে লেন্স ফায়ারটা আমার ধীরে ধীরে মুভেবল হবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার লেন্স ফায়ারের যে কাজ, মানে সূর্যের যে রশ্মিটা রে, সেই রেটাকে আমরা অ্যাডজাস্ট করি। আচ্ছা, এরপর আছে আপনার লাইটিং। লাইটিং সম্বন্ধে আমি দেখাইছিলাম, এটা ভিডিওর উপরে দিই, যে এখান থেকে এটা দেখেন বিজলির যে প্রভাবটা পড়বে। যেমন ধরেন ব্যাকগ্রাউন্ডে দিচ্ছি, এটা সেটাকে ব্যাকগ্রাউন্ডে দিই, লাইটিংটাকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে দিচ্ছি, অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে লাইটিংটা আমি দিচ্ছি। এরপরে এই দেখেন এখানে লাইটিং অপশন চলে আসছে। স্টার্ট পয়েন্ট, আমি কই থেকে এটাকে শুরু করবো, আমি বাইরের দিক থেকে শুরু করবো। এটা আমি ভিডিওর কর্নার থেকে নিয়ে আসবো, ঠিক এইরকম করে কর্নারটাকে আমি একদম এখানে নিয়ে গেলাম। ঠিক আছে, এখানে নিয়ে গেলাম, এখান থেকে বাইরে থেকে বিজলি চমকাবে। ইন পয়েন্টটা আমি এখানে থাক। সেগমেন্ট আমার কতগুলো, মানে এই সেগমেন্টটা আমার বেশি হবে না কম হবে, দেখেন আমি এটাকে অফ করে দিচ্ছি। আমি ব্যাকগ্রাউন্ডে হবে না, ব্যাকগ্রাউন্ডে বলা না। আচ্ছা, এই যে সেগমেন্ট গুলো আমার বাড়ছে কিন্তু। তারপরে অ্যাম্পলিটিউড, এটা আপনার বিজলিটা আরো ছড়ায় যাবে। তারপর ডিটেলস লেভেল, এটা আরো ডিটেলস দেখা যাবে। তারপরে দেন এরকমই থাক, এটা দেখায়। এই যে পিছনে দেখেন বিজলি আঁকুবুকু করতেছে। ঠিক আছে, রাতের আকাশে বিজলি এটা চমকাবে। বিজলির কালার চেঞ্জ করতে পারেন, এখানে দুটো কালার আছে, ব্লু আর হোয়াইট। এটা আপনার ভিডিওর অ্যাডজাস্টে আপনি এটা করবেন। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে লাইট এন্ড বিজলি। এবার র্যাম্প, র্যাম্পটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, র্যাম্পটা হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট কালার। ঠিক আছে, গ্রেডিয়েন্ট স্টার্ট কালার এবং ইন কালার, এটা আপনার দুইটা কালারই থাকবে। এখানে আপনার কয়টা অপশন, রেডিয়াল অপশন, কারটা মাঝখান থেকে আপনার ছড়ায় যাবে, এটা হচ্ছে রেডিয়াল। আর কারটা লিনিয়ার হচ্ছে এক পাশ থেকে ছড়ায় যাবে, এটা হচ্ছে আপনার র্যাম্পের যে পার্ট। আচ্ছা, এরপরে আছে ইমেজ কন্ট্রোলার, ব্ল্যাক এন্ড হোয়াইট। একটু হোল্ড করেন। দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট মানে বুঝতে পারতেছেন, সাদা কালো করবে। আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি, আর ভিডিওটা দেখেন, মানে টিন্টের যে কাজটা ছিল এখানে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইটে সেই কাজটা করবে। ওর কালার, এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট চলে আসছে। ঠিক আছে, টিন্টের যে কালারটা ছিল সেটা আপনার এখানে কাজ করে। চাইলে আমরা এখানে মার্কস দিয়ে আমি এটাকে চেঞ্জ করতে পারি। ধর নিচের পার্টটাকে আমি এরকম একটা মার্কস দিচ্ছি, একটু ছোট করে নিই, ছোট করে নিচ্ছি। নিচের এই পার্টটাকে আমি মার্কস দিয়ে দিচ্ছি, দেখেন তাহলে কি হইলো আমার এখানে আহ, দুইটা কালার অ্যাডজাস্ট হয়েছে। একটা নিচের পার্টটা হচ্ছে আমার ব্ল্যাক এন্ড হোয়াইট, এবং উপরের পার্টটা হচ্ছে আমার কালার। এটা কিন্তু পুরো ভিডিও জুড়ে এরকম হবে। চাইলে এখানে আমরা একটা কি দিতে পারি, স্মুথনেস দিতে পারি। এই যে মার্কসটা দিছি আমরা, ভিডিওতে গেলাম, যে মার্কসটা দিছি এই মার্কসের ফেদারটাকে আমি একটু বাড়ায় দিচ্ছি, তাহলে দুইটা কালার আমার স্মুথনেস বোঝা যাবে। এই মাঝখানে যেটা বিট ছিল সেই বিটটার বোঝা যাবে না, মাঝখানে বিটটা বোঝা যাবে না, ওটা আপনার অ্যাডজাস্ট হয়েছে কত সুন্দর করে দেখেন। নিচের পার্টটা ব্ল্যাক এন্ড হোয়াইট, উপরের পার্টটা আপনার কালার, একটা অপশন এখানে আছে। ওকে, এটা হচ্ছে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট এর যে কাজটা। এরপর কালার পাস, কালার পাসটা আমি এটাতে না দেখাই, কালার পাসটা ওনারটা এটা দেখে দেয়। আর একটা ভিডিও ডাউনলোড করি কালার পাসটা দেখানোর জন্য, মজার একটা জিনিস কালার পাস। এটা ধরেন
ফুটেজ নিচ্ছি এর থেকে মুভি আছে মহারাজা। মহারাজা এর এটা নিচ্ছি, আর এটা নিচ্ছি। এটাকে ডাউনলোড করে দেখেন। এটা হচ্ছে ভিডিও থেকে কালার রিপ্লেসমেন্ট করা। কালার পাসটা হচ্ছে আপনার ভিডিও থেকে কালার রিপ্লেস করে ওইখানে আপনার নতুন একটা কালার আপনি অ্যাডজাস্ট করবেন। যেমন দেখেন আমি ভিডিওটাকে নিয়ে আসি, যেটাকে ডাউনলোড করলাম, মহারাজার যে ভিডিওটাকে ডাউনলোড করলাম আমি, হয়ে গেল এটা, রাইট ক্লিক, মেক সিকোয়েন্স ফ্রম ক্লিক। আমি ধরেন এইটুকু 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 এখানে আসি, এইটুকু পার্ট কাটলাম, এইটুকু রাখি, এইটুকু রাখলাম, ঠিক আছে। মাঝের যে অংশটুকু কাটছি, মাঝের আমি যে অংশটুকু কাটছি সেই অংশের কালারটা চেঞ্জ করবো দেখেন। তো আমি এখান থেকে ইফেক্টে গিয়ে কালার পাসটাকে, ও না, এটা হচ্ছে কালার রিপ্লেসমেন্ট, সরি, কালার পাসটা 29। আর যাই, দেখেন, দেখেন কালার পাস দেওয়ার সঙ্গে সঙ্গে এটা আমার কি হয়ে গেল, একটা ব্ল্যাক এন্ড হোয়াইটে চলে আসছে। আমি এখান থেকে কালারটাকে চুজ করে দিচ্ছি, লাইক এই কালারটা দিলাম, এটাকে একটু ব্যালেন্সটাকে বাড়ায় দিচ্ছি। খেয়াল করে দেখেন, এটাকে একটু রিভার্স করলে এটা বাইরে যাবে। হ্যাঁ, বাইরে যাবে, দেখেন আমি পুরো ভিডিওটা কি করতেছি, এখান থেকে কালারটাকে চেঞ্জ হচ্ছে, দেখেন ধীরে ধীরে আবার চেঞ্জ হচ্ছে। কিন্তু আমি আইড্রপার দিয়ে কালারটাকে পিক করলাম যে এইটাকে আমি রিপ্লেস করবো, রিভার্সটাকে উঠে দিচ্ছি, দেখেন ওই কালারটাকে চেঞ্জ করে শুধু আমি ব্ল্যাক এন্ড হোয়াইটে নিয়ে আসতে পারি। অথবা মানে এখান থেকে আপনি যে কালারটাকে ধরবেন ওই কালারটাকে আপনি চাইলে রিপ্লেস করতে পারেন। ওই কালারটুকু যে অংশ থাকবে ওই অংশটুকুই আপনার, যদি আপনার বডিতেও থাকে বডির অংশটুকু আপনার রিপ্লেস হয়ে যাবে। এটা হচ্ছে কালার পাস। আরেকটা আছে হচ্ছে আপনার কালার রিপ্লেস। কালার রিপ্লেস খুব মজার একটা জিনিস। দেখেন এখানে আপনার দুটো অপশন আছে, টার্গেট কালার আর হচ্ছে রিপ্লেস কালার। আমি টার্গেট কালারকে দিচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ডের যে কালারগুলো আছে এটা দিলাম, দেখেন ওইটুকু অংশ রিপ্লেস হয়ে গেছে, ঠিক আছে। আর রিপ্লেস কালারকে আমি দিচ্ছি যে আমি এইটা নিব, এই কালারটা নিব, দেখেন এখানে আমার কালার কিন্তু বসে গেছে। কিন্তু আমি হচ্ছে পুরো ভিডিও জুড়ে জন্য আবার সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে যায়। তাহলে এদের সিম্পলিটি যেটা আছে এটার ভ্যালুকে আমি বাড়াই দিচ্ছি, দেখেন বাড়াই দিচ্ছি, বাড়াই দিচ্ছি, বাড়াই দিলাম। তাহলে এখন কি হইলো, আমার আগের যে রেড যে ভাবটা ছিল সেই রেড ভাবটা আমার এখন রিপ্লেস হয়ে গেছে। পুরো ভিডিও জুড়ে যতটুকু আমি কাটছি ওইটুকুতে আমার ওই কালারটা রিপ্লেস হয়ে গেছে, এবং পরবর্তীতে আবার আমার ওটা চলে আসছে। So, এটা খুব মজার একটা জিনিস, এটা আপনার প্র্যাকটিক্যালি করবেন, যে আপনি ভিডিওর যে কালার আছে সেই কালার যে কোনো একটা স্যাম্পল আপনি ধরবেন, ধরার পরে পুরো ভিডিও থেকে কালারটাকে আপনি উঠাই দিবেন। আচ্ছা, এরপর আছে গামা কারেকশন। আমি এখান থেকে একটু কাটি, গামা, আলফা, গামা, বিটা, থিটা, এটুকু কাটলাম, এইটুকুতে আমি গামা কারেকশনটা দিয়ে দিলাম। এটা আপনার এই যে এরকম ব্ল্যাক এন্ড হোয়াইট, ও নিচের পার্টটা যেটা হোয়াইট থাকবে সেটাকে একটু আপনার ব্লুইশ একটা ভাব নিয়ে চলে আসবে। এটা অতটা আমরা ইউজ করি না, কিন্তু এই যে কালার রিপ্লেসটা খুব বেশি ইউজ করা হয় ভিডিওতে। আচ্ছা, নিচের পার্টে যাই, ইমপ্রেসিভ ভিডিও, ভিআর ব্লার। এখানে আপনার ব্লার তৈরি হবে, ঠিক আছে। যেমন আমি দেখেন এই যে ভিডিওটাকে ব্লার করতেছে, ব্লার করতেছে মানে একটু রাউন্ড টাইপের, একটু ভিআর টাইপের একটু আপনার হবে এটা। চাইলে এটাকে আপনি মার্কস হিসেবে করতে পারেন, এই যে মার্কস আছে নির্দিষ্ট একটা অংশকে আপনি ব্লার করবেন, যেমন এখানে লোগো আছে, লোগোটাকে আপনি ব্লার করে দিবেন। তাহলে এখানে আমি কি করতেছি, এরকম করে একটা মার্কস ক্রিয়েট করলাম, এই মার্কসের ভিতরে আমি ভিআর ব্লারটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এরকম দেখেন আমি কি করলাম, এটাকে এই আমি
লোগোটাকে হাইড করে দিলাম, ব্লার করে দিলাম, ব্লার অপশনটা। আচ্ছা, এটা আপনার যে কালারটা আছে ওই কালারটাকে একটু অ্যাডজাস্ট করে দিবে। কসমেটিক একটু গ্লু গ্লু ভাব নিয়ে আসবে আপনার ভিডিওর ভিতরে। এই দেখেন আপনার একটু ওই যে বেলুনের মতো জুম হয়ে আসবে, এবং দেখেন এখানে গ্লিচ টাইপের একটা ভাব চলে আসছে, গ্লিচি গ্লিচি একটা ভাব চলে আসছে, হ্যাঁ? পুরো ভিডিওতে এরকম, এবং এখানে একটা গ্লিচি ভাব চলে আসছে, গ্লিচি ভাব চলে আসছে। এটাকে চাইলে এরকম আমরা চেঞ্জও করতে পারবো, জুম ইন জুম আউট করতে পারবো, ব্লু পার্টটাকে নিয়ে আসতে পারবো এর ভিতরে। মানে গ্লিচির যে ভাবগুলো তিনটা কালার দিচ্ছে, রেড গ্রিন ব্লু, হ্যাঁ, এটা আমরা অ্যাডজাস্ট করতে পারবো। আবার গ্রেডিয়েন্ট, এখানে আমরা গ্রেডিয়েন্টটাকেও অ্যাডজাস্ট করবো যে সেম ভাবে। এখানে এখান থেকে আমরা এই মুডটাকে ওভারলে করে দিচ্ছি। যখনই আপনার গ্রেডিয়েন্টের অংশ আসবে অবশ্যই আপনার এই ওভারলে পার্টটা থাকবেই, ওভারলে পার্টটা এখানে থাকবেই। আমি ওভারলে করে দিলাম, দেখেন এই যে সুন্দর করে যে কয়টা গ্রেডিয়েন্ট ছিল ওই ওই কয়টা গ্রেডিয়েন্ট আমার ভিডিওতে অ্যাডজাস্ট হয়ে গেছে, ওই কয়টা গ্রেডিয়েন্ট আমার বসে গেছে। এই ডিনয়েস, ভিডিওতে যদি আপনার নয়েজ থাকে, ঠিক আছে, বা নয়েজ আপনি বাড়াবেন, নয়েজ টাইপ কি হতে পারে, পেপার টাইপের নয়েজ হতে পারে, এবং এখানে চাইলে আপনি নয়েজ গুলোকে বাড়াতে পারেন, মানে ঝিরিঝিরি একটা ভাব চলে আসবে ভিডিওতে, ঠিক আছে, চাইলে আপনাকে রিমুভ করতে পারেন এই নয়েজ দিয়ে। তারপর ডিজিটাল গ্লিচ, ভিডিওতে গ্লিচের ভাব চলে আসবে, ফেটে ফেটে যাবে, দেখেন ভিডিওটা সম্পূর্ণ মনে হয় ফেটে ফেটে গেছে, মানে পুরাতন টাইপের যে ভিডিও গুলো দেখা যায়, যে ভিসিবি যেগুলো ছিল, মানে ফিতার মতন যেগুলো ছিল, ওইগুলোতে আগে এরকম আপনার আটকাতে যেত। এটা হচ্ছে আপনার গ্লিচ টাইপের, ডিজিটাল গ্লিচ আপনার এটা এখানে অপশন আছে। So, এখানে চাইলে আপনি এগুলোকে অ্যাডজাস্ট করতে পারেন, কোন দিকে বেশি যাবে কোন দিকে কম যাবে, ঠিক আছে, অ্যাকসেপ্ট রেশিওটাকে আপনি কন্ট্রোল করতে পারেন, এই বিষয়গুলো। ফ্ল্যাক্টার, এটা হচ্ছে আপনার আপনার যেটাকে বলা হয় সেটা হচ্ছে পিসিএট, হচ্ছে নামটা ভুলে গেলাম। এগুলোকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো, ঠিক আছে। এটাকেও আমরা এরকম করে মাল্টিপ্লাই, দেখেন ওই যে ওই ওই পার্টটা আপনার এখানে বসে গেছে, ধোয়ার মতন কিছু একটা ভাব এখানে বসে গেছে, ওভারলে ওই অংশটুকু আমার এখানে ঝাপসার মতো বসে গেছে। এটার ব্যবহারটা এখন দেখাতে পারবে, গুলোতে যাই, এটা ধরেন এখানে লিখি কিছু, ধরেন আমি টাইপ টুল দিয়ে কিছু লিখতেছি এখানে, এটা লিখলাম, কালারটাকে এই টাইপের রাখি, রেখে এইখানে একটু বোল্ড টাইপের রাখি, গিয়ার গ্লো দিয়ে দিলাম। গিয়ার গ্লো হচ্ছে আপনার কালারের চারপাশটা, লেখার চারপাশটা আপনার জ্বলবে, ঠিক আছে, ছড়ায় যাবে কালারটা, কালারটা ছড়ায় যাবে। আমি কালারটা যদি চেঞ্জ করি, আরেকটা পার্টি সেম যদি কালারটাকে নিই, আচ্ছা এখানে কেন জানি হচ্ছে না, আমি এটা অন্যভাবে করে দেখাচ্ছি। ধরেন এই কালারটা আছে, এখান থেকে আমি শ্যাডো ইউজ করতেছি, শ্যাডো দিলাম, এই যে ড্রপ শ্যাডো দিচ্ছি, দেখেন ড্রপ শ্যাডো দিলাম, ড্রপ শ্যাডোতে গিয়ে আপনার শ্যাডো কালারটাকে আমি সেম দিচ্ছি, শ্যাডো কালারটাকে সেম করি, দিয়ে এখান থেকে সফটনেসটাকে আমি বাড়াই দিচ্ছি। দেখেন এই যে আমার লেখার চারপাশটা কি হয়েছে, একটু ছড়ায় গেছে, এটাকে বলতেছি আমরা গ্লো। গ্লো, এই শ্যাডো পার্টটাকে যদি আপনি বেশি করেন, মানে এটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম, তাহলে গ্লোটা আমার জ্বলবে, মানে লেখাটা আমার উজ্জ্বল হবে। মানে এখানে শ্যাডো পার্টটাকে চেঞ্জ করে দিয়ে দেখায়, এই যে রেডটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন রেডটাও দিতাম, এটাকেও রেড দিয়ে দিচ্ছি,
এটাও রেড দিলাম। দেখেন আমার ওই যে লেখার পিছনে একটা একটা উজ্জ্বল একটা ভাব চলে আসছে, এটাকে বলতেছি আমরা গ্লো। গ্লো। এই ড্রপ শ্যাডো দিয়েও করতে পারি আমরা। এখানে ডিস্টেন্সটাকে আমি এখানে 0 রাখতে পারি, যে আমার লেখার পিছ থেকেই এটা শুরু হবে, কোথাও আমার ব্যাকাতেরা হবে না। ব্যাকাতেরা হবে না, লেখা যেখানে আছে সেখান থেকে হবে। অপাসিটিকে 100 করে দিব, এটারও অপাসিটিকে 100 করে দিচ্ছি। এই দেখেন লেখাটা আমার আরো উজ্জ্বল হয়ে গেছে, ঠিক আছে। সফটনেসটাকে আমরা অবশ্যই বাড়ায় দিব, যত সফটনেস বাড়াবো এটা আমার লেখার কার্ডটাকে তত বুঝবে। কিন্তু দুটো কিন্তু ভ্যালু একই রাখবো আমরা, এটা মাথায় রাখবেন, দুটোর ভ্যালু আমরা একই রাখবো। So, এটা হচ্ছে আপনার গ্লো, যেটা আমার এখানে ছিল। আমি করতে পারলাম না, কাজ করলো না, ঠিক আছে। আচ্ছা, বিয়েরটা একটু আপনারা দেখে নিন, পুরো মানে তেমনটা অতটা কাজ করে না মাঝে মধ্যে। আমি একটু নেক্সটে যাই। কিং। কিং নিয়ে আমরা দেখছি যে এখান থেকে আলট্রা কি দেখছি, ট্র্যাকম্যাট কি দেখছি। আচ্ছা, নয়েস। ভিডিওর উপরে আমরা একটা নয়েসি ভাব নিয়ে আসবো, ডট টাইপের কিছু ভাব নিয়ে আসবো ভিডিওর উপরে, মানে পুরাতন পুরাতন যাতে মনে হয়, ঠিক আছে। এই একটা ভাব আমরা ঝিরিঝিরি টাইপের, দেখেন জোনাই পোকার মতন এরকম একটা ফিল নিয়ে আসবো আমরা। এটাকে বলছি আমরা নয়েস। এরপরে আছে হচ্ছে আপনার অ্যাবসলিউটের ভিতরে। অ্যাবসলিউট অতটা দরকার নাই আপনাদের, এবার এরকম আহামরি আপনাদের কোনো কাজে আসবে না। কাজে আসবে এখান থেকে, ধরেন আমি গ্রিডটা নিচ্ছি, যে গ্রিডটা নিলাম, একটা গ্রিড ব্যাকগ্রাউন্ড তৈরি করবো এরকম করে, ঠিক আছে। এরকম করে গ্রিড ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করবো। আচ্ছা, গ্রিডের সিস্টেমটা কি, আমি নতুন করে একটা ইয়ে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। আপনি দেখবেন ম্যাক্সিমাম এখন রিল গুলোতে আপনার দেখা যায় যে গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্টের ভিতরে রিল আছে, ঠিক আছে। এই টাইপের কিছু একটা অপশন থাকে। আমি এখান থেকে কালার অ্যাডজাস্ট নিচ্ছি, অ্যাডজাস্টমেন্ট কালার লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এটাকে ধরে আমি এখানে বসায় দিচ্ছি, ঠিক আছে। এটার উপরে আমি দিচ্ছি যে আপনার গ্রেডিয়েন্ট র্যাম, গ্রেডিয়েন্ট র্যামটা দিয়ে দিচ্ছি আমি এখানে। হয়ে গেল। র্যাম, র্যামটা বসাই দিলাম। তো দেখেন এখানে আপনার গ্রেডিয়েন্টটা দিই, পরপর গ্রেডিয়েন্ট দিলাম, র্যামটাকে উঠাই দিই। আইটেম কালার ব্যাটারি, হোয়াইট কালারটা কালার নিলাম, এটাকে এখানে উঠাই দিই। দেন এটার উপর অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিচ্ছি, ওই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আমরা গ্রেডিয়েন্টটা দিচ্ছি। এবার ধরেন এখান থেকে আমি এটাকে একটু অ্যাডজাস্ট করি, বা এটা না দিয়ে আমরা শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট র্যামটা নিয়ে আসি, আর এমপি র্যাম এটা দিই, গ্রেডিয়েন্ট চলে আসছে। এটাকে আমি একটু লিনিয়ার রেডিয়াল নিয়ে নিচ্ছি। হ্যাঁ, রেডিয়ালটাকে আমি ধরেন সেন্টার করতেছি, এবং center করতেছি। এটা র্যাম 7টাকে আমি বাড়ায় দিচ্ছি, এটাকে করে দিই হোয়াইট, আর নিচেটাকে করে দিচ্ছি ব্ল্যাক, এরকম করলাম। আর এখান থেকে 7টাকে এরকম একটু সরাই দিচ্ছি, এরকম করলাম, ঠিক আছে।
স্মুথ করলাম। দেন এখানে এসে আমি যে এখান থেকে ভিডিও ইফেক্ট অ্যাবসোলেট, আমরা যেটা বললাম যে এখানে আপনার দরকার আছে যে গ্রিডটা দরকার আছে, ঠিক আছে? যে গ্রিডটা আমি এখানে বসাবো, গ্রিডটা বসে গেছে, গ্রিডটা বসে গেছে। এখন এই গ্রিডটাকে নিয়ে আমি ধরেন কালারটাকে চেঞ্জ করতে পারি। এখান থেকে কালার দিচ্ছি, লাইক এই কালারটাকে দিলাম। হুম। তারপরে আপনার এখান থেকে ব্লেন্ড মোডটাকে আমরা স্ক্রিন করে দিব। দেখেন তাহলে আমার কি পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডের উপর আমার গ্রিডটা কিন্তু বসে গেছে। এটা এখন মানে ম্যাক্সিমাম ভিডিও এডিটররা এটা ইউজ করতেছে, এই গ্রিড টাইপের ব্যাকগ্রাউন্ড বেশি ইউজ করতেছে, ঠিক আছে? বর্ডার গুলোকে আমি আরো মোটা করতে পারি, আরো চাইলে চিকন করতে পারি। তারপরে এই তো এখান থেকে বর্ডার কালার আমি যে কোনো কিছু দিতে পারি, এখান থেকে ব্ল্যাকও দিতে পারি। ব্ল্যাকটা দিলে বোঝা যাবে না, আমাদের রেডটাকে দিলে রেডটা বোঝা যাবে। এটা একটু বাড়াই দিই আমি, এরকম করে বাড়াই দিচ্ছি। যদি আপনার গ্রিডে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকে অবশ্যই ব্লেন্ড মোড আপনি করে দিবেন, এখান থেকে স্ক্রিন করে দিবেন। স্ক্রিন করে দিলে ব্ল্যাক অপশনটুকু আপনার নাই হয়ে যাবে। এই পার্টটাকে আপনার এখানে দরকার আছে, এছাড়া এখানে তেমন কিছু আর আমার দরকার নাই। আচ্ছা, এখানে বার হয়ে একটু দুধটাকে উঠে দিচ্ছি। আপনি এগুলো একটু দেখেন, ধরেন এই ভিডিওতে আপনি অটো কালার চেঞ্জ করবেন, অটো অ্যাডজাস্ট করে দেবেন কালার, ঠিক আছে? অটোমেটিকলি সে এআই দিয়ে যতটুকু স্মুথ করা যায় সে আপনাকে স্মুথ করে দেবে। ব্ল্যাক ক্লিপ, তারপরে হোয়াইট ক্লিপ, হোয়াইট পার্টটা এখানে বাড়ছে। এই অপশন গুলো আপনি দেখবেন, দেখে দেখে করবেন যে হোয়াইট পার্টটা আমরা বাড়তেছে। এগুলো আপনারা ইউজ করবেন, আমি এগুলো আর বিস্তারিত আলোচনা করতেছি না, অনেক আছে, এগুলো আপনারা ইউজ করবেন। আর যেগুলো প্রয়োজন সেগুলো একটু আমি আলোচনা করবো। তারপরে আহ পার্সপেক্টিভে যদি যাই, বেসিক 3D আমরা কাজ করছি, ড্রপ শ্যাডোনে কাজ করছি, তো এটা নিয়ে দেখার কোনো দরকার নেই। স্টাইলিশে যাই, এখানে দেখেন গ্লো আছে, আলফা গ্লো, তারপর ব্রাশ স্ট্রোক, কালার ইমবোস, ঠিক আছে? কালার ইমবোসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটার রিফ্লেকশন দেখেন, এই যে আপনার ভিডিওতে একটু দেখেন, দেখলে আপনার বুঝতে পারবেন, এরকম অনেক ভিডিও দেখেন আপনারা, এই যে মানে আপনার মেইন ভিডিও থেকে আরেকটা ভিডিও তৈরি হয়েছে, সেটা আপনার ব্ল্যাক কালারের, ব্ল্যাক কালার, ঠিক আছে? ব্ল্যাক কালার এটা অনেক রিলে ইউজ করা হয়, এই ইফেক্টটা আপনার কালার ইমবোসটা। আপনি এটাকে চেঞ্জ করতে পারেন, ডিরেকশনটা কোন দিকে নিবেন, ওই যে ইফেক্টটা বসবে সেই ইফেক্টটা কোন দিকে বসবে, রিফ্লেক্টটা কিরকম হবে, ঠিক আছে? কন্ট্রাস্টটা কত হবে, এটা কি কম হবে না বেশি হবে? তারপরে আপনার ব্লেন্ড উইথ অরিজিনাল, আপনার অরিজিনাল ছবির সঙ্গে এটা কিরকম ব্লেন্ড হবে, এই পার্টগুলো আপনার এটা আছে কালারিং বসে। ফাইন্ড এজ, এই যে আমি পুরো ভিডিওটা আমার কি হয়ে গেল, একটা মানে আর্ট করার মতন হয়ে যাবে ভিডিওটা, ভিডিওটা আমার আর্ট করার মতন। ফাইন্ড এজ চলে গেছে, আমার এটা ভিডিওটা আর্ট করছে মনে হয়, এই টাইপের। তাহলে এটাকে আমরা ইনভার্ট করতে পারি, এই যে এরকম মানে বোঝা যাবে, কিন্তু ব্ল্যাকের ভেতরে, ব্ল্যাকের পার্টটা আগেরটা ছিল আপনার হোয়াইটের পার্টটা ছিল, এখানে ব্ল্যাকের পার্টটা বেশি আছে। এটা হচ্ছে আপনার ফাইন্ডেস। এরপর আছে মোজাইক, এই যে মোজাইক টাইপের, টাইলস টাইপের আপনার এখানে চলে আসবে। এটা হচ্ছে আপনার কি ওই যে আমরা মাস্কিং দিয়ে ফেসটাকে ব্লার করলাম না, তাহলে এরকম আপনি একটা মাস্ক করে সেটার ভিতরে মোজাইক টাইপেরও আপনি দিতে পারেন। শুধু ব্লার দিতে হবে এমন কথা না, আপনি এরকম মোজাইকও, ব্লক টাইপের মোজাইকও আপনি দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, পোস্টারাইজ, এখানে কালারের খেলা, ঠিক আছে? এরকম ব্ল্যাক এন্ড হোয়াইট এবং আপনার নেগেটিভ একটা ভাব এখানে চলে আসবে, এটা হচ্ছে পোস্টারাইজের কাজ। রিপ্লেস, একই স্ক্রিন চারটা মোডে চলে গেছে। আমরা কত কষ্ট করে কি করছিলাম যে 4 পার্ট করছিলাম, কিন্তু এখানে আপনার ভিডিও চেঞ্জ হবে না, ওই একই ভিডিও আপনার চারটা মোডে চলে যাবে, চারটে মোডে যাবে। এখানে কাউন্টার আছে, আপনি চাইলে এদিকে আপনি কাউন্ট কম দিতে পারেন, 1 দিলাম, 1 হবে না, যদি বাড়াই, এই যে দেখেন 5 দিছি, একদম ছড়াই ছিটে গেছে।
এটাকে বাড়ায় দিচ্ছে, আরো বাড়তেছে। এরকম কম বেশি আপনি করতে পারেন, ঠিক আছে? এরকম কম বেশি করতে পারেন। এটা 2 এর নিচে আসবে না, বাড়বে। এটা শুধু আপনার রো আকারে কাজ করবে, ঠিক আছে? রো আকারে কাজ করবে এটা। তারপর আছে আপনার রিফাইন এজ। এই যে চতুর্পাশে, ভিডিওর চারপাশে রিফাইন এজটা বলবে হচ্ছে আপনার ভিডিওর চারপাশে একটু আপনার আহ নতুন কিছু আপনার সৃষ্টি করে দিন। দেখেন এখানে এজ টাইপ আছে অনেকগুলো, কার্ড দিতে পারি আমরা। এই যে আমরা ভিডিওতে কাটছি, এইরকম কার্ড হতে পারে। তারপরে রিফাইন কালার হতে পারে, এই যেখানে যে কালার দেওয়া আছে সেই কালারটা এখানে বসে যাবে আপনার বর্ডার সাইডে। তারপরে আপনার এটা দিতে এরকম ব্ল্যাকের মতন আসবে, উপরে কাট থাকবে, তার ভিতরে আপনার অপশনটা বসবে। So, এগুলো একটু আপনার দেখবেন। ফটোকপি, ফটোকপি দিলে মাঝখানে আপনার বসে যাবে। ওই যে আপনার ফটোকপি করলে যেমন ভিতরে কালার পার্টটা বেশি থাকে, তো এরকম কমপ্লেক্সিটি যদি আমি বাড়াই, এটা আমরা অ্যাডজাস্ট করতে পারবো, ঠিক আছে? তারপরে এইজ যদি আমরা এরকম করে চাইলেও কমাতে পারবো, এজগুলো চাইলে আমরা কমাতে পারবো। এই হলো ফটোর পার্ট। এইটা আপনার বেশি আপনার এই যে রিফাইন এস, এখান থেকে কার্ড অথবা রিফাইন্স কালার, এটা একটু আপনার দিয়ে চেষ্টা করবেন, ঠিক আছে? এগুলো একটু দিয়ে চেষ্টা করবেন। ভিডিওতে অন্যরকম, এগুলো দিয়েও আপনার অনেক সময় কপিরাইট আটকে যায়, কপিরাইটটা আসে না, ঠিক আছে? সিনগুলো চেঞ্জ করে। কিন্তু এটা কপিরাইট হাত থেকে বাঁচার কোনো সঠিক নিয়ম না। এরপর কিছু লাইট আছে এখানে, ওই লাইট কই? আচ্ছা, এখানে লাইটটা বোঝা যাচ্ছে না। এখানে টাইমের কিছু অপশন আছে আপনার, টাইম দিলেও দেখেন পিছনের পার্টটা লাইটটা বেশি হয়েছে। ইকো, ইকো কালারটা আপনার ওই কালার গুলো বারবার রিপ্লেস হয়েছে, ঠিক আছে? টাইমের ভিতরে আপনার ইকো কালার মানে যে কালারটা ছিল ওই কালারটা আপনার রিপ্লেস হয়ে ব্রাইটনেসটা বাড়ছে, আরো ব্রাইটনেস আমরা বাড়াতে পারবো। মানে এখানে হচ্ছে আপনার 0 রিপিট হয়নি, যে আমি এটাকে একটু এক বাড়ায় দিই, মানে এটা একবার রিপিট হলো, মানে ওই ব্যাকগ্রাউন্ড কালারটাই একবার রিপিট হলো, আবার একটা বাড়ায় দিলাম আবার রিপিট হইলো, ঠিক আছে? So, এটা হচ্ছে আপনার ইকো। এবার পোস্টারাইজ টাইম আছে এখানে একটা, এটাও আপনার ফ্রেম গুলোকে সে বাড়ায় দিবে, এখানে ফ্রেম গুলোকে বাড়াবে। মানে আপনার যদি 24 ফ্রেমে থাকে, সে ধীরে ধীরে এটাকে ফ্রেম গুলোকে একটু বাড়ায় দিবে, এবং ভিডিওর ভিতরে একটু স্মুথনেস ভাব চলে আসবে। সরি, বারবার কেটে যাচ্ছে। ওকে, ট্রান্সফর্মের ভিতরে আমরা ক্রপটা নিয়ে দেখছি, কর্নার গুলোকে আমরা ঠিক করতে পারি, হরিজন্টাল ফ্লিপ দেখছি, ভার্টিক্যাল ফ্লিপ দেখছি। অটো রিফ্রেম এটা আমার দরকার নাই, এস ফেদারও দরকার নাই, যদি 4-5টা যদি আমার স্মুথ থাকে তাহলে এটা আমার দরকার নাই। এরপরে আছে হচ্ছে আপনার ট্রানজিশন, ঠিক আছে? ট্রানজিশন যেমন আপনার ব্লক ডিজলভটা যদি আমরা দিই এখানে, এখানে ব্লক উইথটা, এই যে দেখেন এই পাশটায় কত স্মুথ হয়েছে এখানে, ঠিক আছে? এই যে দেখেন এখন আমি বাড়ায় দিচ্ছি, যে ভিতরে একটু আপনার ঝিরিঝিরি ভাব থাকবে। দেখেন এখানে থাকলো আমার, এটাকে যদি আমরা অ্যানিমেট সিস্টেমে যাই, যে এখান থেকে ট্রানজিশন কমপ্লিট থেকে 0, 0 নাই, কি ফ্রেম দিলাম 5 ফ্রেম, 10 ফ্রেমে গেলাম, গিয়ে এটার ভ্যালুকে আমি দিচ্ছি 10,
আবার 5 ফ্রেম 10 ফ্রেমে গিয়ে এটাকে দিচ্ছি আবার 0, আবার 5 ফ্রেম 10 ফ্রেমে গিয়ে এটাকে দিচ্ছি 15, 5 ফ্রেম 10 ফ্রেমে গিয়ে এটাকে দিচ্ছি আবার 0, 5 ফ্রেম 10 ফ্রেমে গিয়ে এটাকে দিচ্ছি 20, আবার 5 ফ্রেম 10 ফ্রেমে গিয়ে এটাকে দিলাম 15, আবার 5 ফ্রেম 10 ফ্রেমে গিয়ে এটাকে দিচ্ছি ধরেন 0। তো এইটুকুতে কি অ্যানিমেশন হয় দেখেন একটু, এরকম স্ক্রিনের ভিতরে আমরা অনেক দেখতে পাই, অনেক দেখা যায় কিন্তু। এই ব্লকটা অনেক সময় আমরা ভিডিওতে ব্যবহার করে থাকি, এটা একটু আপনার প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করবেন। ব্লক, আচ্ছা, গ্রেডিয়েন্ট উইপে যাই, সেম জিনিস, সেম জিনিস দেখেন, এখানে একটু হালকা ভাব দিই, হালকা করে দিচ্ছি, হালকা দিচ্ছি, ব্ল্যাকের ভাবটা এখানে বাড়ায় দিচ্ছি, এবং এখানে আমার লেয়ার সিলেক্ট থাকবে, কোন লেয়ারে আমি দিব সেটা আমি আলাদা করে এখান থেকে, যেমন এখানে টিল গ্রেডিয়েন্ট আছে, এগুলো আমরা চেঞ্জ করি, সেন্টার মাঝখান থেকে হবে এই পোর্শনগুলো। এটা দরকার নেই, কখনো দরকার পড়বে না এটা আপনাদের, লিনিয়ার ওয়েবে দরকার পড়বে না, ইউটিলিটি এটা দরকার পড়বে না, ভিডিওতে এগুলো দরকার পড়বে না। আপনার বেশিরভাগ ক্ষেত্রে দরকার পড়বে হচ্ছে এই যে ব্লার, কালার কারেকশন, ডিস্ট্রট, এগুলো হচ্ছে কিং, এগুলো আপনার বেশি দরকার পড়বে। আর যেগুলো দরকার পড়বে নাম লিখে শুধু এখানে আপনি সার্চ দিবেন, তাহলে আপনার চলে আসবে, আপনার খোঁজার কোনো দরকারই নেই। এগুলো হচ্ছে আপনার ভিডিও ইফেক্টের ভিতরে এগুলো ছিল আমাদের, আপনারা একটু এগুলো অ্যাডজাস্ট করে দেখবেন। আচ্ছা, মার্কসিং নিয়ে আপনারা আরেকটু কাজ করবেন, সেটা হচ্ছে দুইটা ভিডিও আপনি কি করবেন, সুন্দর করে মার্কস ক্রিয়েট করবেন, দুটা ভিডিওতে আপনি সুন্দর করে মার্কস ক্রিয়েট করবেন। আমি এটা অনেক ভিডিওতে মুভিতে আমরা দেখে থাকি, এটা আমি মিস করছি, আপনাদেরকে দেখাই দিচ্ছি। ধরেন আমি এখান থেকে ইউটিউবে যাই, ইউটিউবে গেলাম, ইউটিউবে গিয়ে সার্চ দিচ্ছি যে লিও, লিওর যে ট্রেলারটা আছে সেই ট্রেলারটা নিচ্ছি, ট্রেলারটা নিলাম, লিও অফিসিয়াল ট্রেলার, এটা নিচ্ছি আমি। আরেকটা নিব হচ্ছে, দুটো নিব, হ্যাঁ, এটা আমি সেভ করি, ডেস্কটপে সেভ করলাম, এটা আসুক। আরেকটা মুভি ট্রেলার নিচ্ছি, যে হচ্ছে আপনার কি মুভি নিব, ট্রেলার নিই। মানে দুইটা মুভির ফুটেজ আমরা কত সুন্দর করে মার্কস দিয়ে অ্যাডজাস্ট করতে পারি সেটাই প্রবলেম দেখাবো। এটা হয়েছে, এটা হচ্ছে, ভিতরে আবার অ্যাড চলে আসে, ডাউনলোড করবো, অপশন করবো। এখন একটা আমরা মিউজিক নিই, ঠিক আছে, দুইটা ভিডিওতে আমরা আলাদা একটা মিউজিক দিব, এটা আপনাদের মার্কসিং এর দিনে দেখানোর কথা ছিল, আমি কোনো কারণে মিস করে গেছি, দেখাই দিই একদম।
এই মিউজিকটা দিব আমরা, মানে দুইটা ভিডিও আর একটা হচ্ছে কমন মিউজিক, মানে এই মিউজিকটা আপনার দুইটা ভিডিওতেই বসবে। এটা আমার হয়ে গেছে, এটাকে ডাউনলোড দিয়ে আমরা কাজ শুরু করি। আচ্ছা, এটা এত বেশি দিব না, আমি কম দিচ্ছি, মানে সাউন্ড নিব শুধু, যার কারণে এটা আমি স্লোতে দিলাম। আচ্ছা, আমি মিউজিক সহ আপনাদেরকে স্ক্রিনটা শেয়ার দিই, মিউজিক সহ আমি স্ক্রিন শেয়ার দিলাম। এটা ডাউনলোড হয়ে থাক, আমরা এখানে কাজ শুরু করি। তো আমি এখান থেকে এগুলোকে একটু কেটে দিই সব, দুটো ভিডিও নিয়ে আসবো, দুটো ভিডিও একটা ভিডিও আর হচ্ছে একটা ভিডিও, কন্ট্রোল ধরে দুটোকে সিলেক্ট করে আমি ওপেন করতেছি। দুটো ভিডিও আমি এখানে নিলাম, তাহলে একটা সিকোয়েন্স দিচ্ছি, নিউ আইটেম, এখান থেকে আমি সিকোয়েন্সে গেলাম, সিকোয়েন্সে গিয়ে 1920x1080 একটা সিকোয়েন্স আমি ক্রিয়েট করলাম। দুইটা ভিডিও, একটা আরেকটার উপরে রাখবো, দুইটা ভিডিও একটা আরেকটার উপরে আমি রেখে দিলাম। কিপ এক্সিস্টিং সেটিং দিচ্ছি। একটারও আমি কি রাখবো না, অডিও রাখবো, রাইট ক্লিক, আনলিঙ্ক, অডিওকে ফেলে দিব, অডিওকে ফেলে দিচ্ছি। সেম ভাবে রাইট ক্লিক, আনলিঙ্ক, অডিওকে ফেলে দিচ্ছি। প্রথম ফুটেজে যাই, প্রথম ফুটেজটাকে রাইট ক্লিক দিয়ে আমি এখান থেকে স্কেল টু ফ্রেম সাইজ করে দিলাম, আমার আছে ঠিক মতো। আমি উপরের পার্টটুকে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি, এরকম অ্যাডজাস্ট করলাম, ঠিক আছে। সেম এটাতে আসি, এটাকে আমি রাইট ক্লিক দিয়ে স্কেল টু ফ্রেম সাইজ করে দিচ্ছি, দিয়ে এটাকে একটু উপরে যে কাটা পার্ট, সেই পার্টটুকে আমি অ্যাডজাস্ট করি। দুইটা ভিডিও আমি এখন কি করবো, একটা আরেকটার উপর রাখবো, এবং যে ভিডিও আপনার ছোট সেই ভিডিও অনুযায়ী বড় ভিডিওকে কেটে বাদ দিয়ে দিলাম, বড় ভিডিওকে কেটে বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি কি করবো, এখানে একটা মার্কস ক্রিয়েট করবো। ধরেন আমি এখান থেকে একটু 5% গেলাম, পেন টুল নিব, উপরে ভিডিওকে সিলেক্ট করবো, একটা যে কোনো একটা আমি উপরটাতে নিচ্ছি, পেন টুলে যাবো, এখান থেকে পেন টুল, পেন টুল থেকে ধরেন আমি এই বরাবর মাস সেন্টার বরাবর, মাস সেন্টার বরাবর আমি একটা পেন টুল দিয়ে বক্স ক্রিয়েট করে দেবো। এই পাশে চলে আসছে, এই পাশে চলে আসছে, ঠিক আছে, দুই পাশে আসছে আমার। So, আমরা এটাকে কি করি, এই ভিডিওটাকে একটু ফ্লিপ করে দিচ্ছি, ঠিক আছে, ফ্লিপ করে দিই, মানে এই পার্টটা আমি এই পাশে দেখবো আর ঢাকা পার্টটা এই পাশে দিচ্ছি। তাহলে এখান থেকে আমি দিচ্ছি ফ্লিপ, এই যে ফ্লিপ, হরিজেন্টাল ফ্লিপ দিব আমরা, এই যে এই পার্টটা। আচ্ছা, এখন আমি এই যে মার্কসটা আছে সেই মার্কসে আমি ফেদারটাকে একটু বাড়াই দিই, এরকম করে মার্কস ফেদারটাকে একটু বাড়াই দিচ্ছি, তাহলে যাতে আমার দুইটা ভিডিওর ভিতরে সুন্দর করে একটু কম্বিনেশন হয়। আচ্ছা, আমার কাজ শেষ। এখন আমি আমার যে মিউজিকটা ছিল সেই মিউজিকটা নিয়ে আসি, এই যে কালাপাতি ভিডিও যে মিউজিকটা ছিল এটা নিয়ে আসলাম। এখান থেকে শুধু নিব আমরা অডিওটা, ভিডিও পার্টটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, এইটুকু রাখি। হ্যাঁ, রেখে এই যে এইটুকু পার্টকে আমি কেটে বাদ দিয়ে দিলাম, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, রাইট ক্লিক, এখান থেকে অ্যাপ্লাই টু ডিফল্ট ট্রানজিশন দিয়ে দিচ্ছি। এখন দেখেন, এটাকে আমি একটু ফিট করে দিই। ভিডিওটাকে বুঝতে পারছেন? আপনার যদি মনে হয় যে না মার্কসটা আমার বেশি হয়ে গেছে, আপনি কমাই দিবেন, সমস্যা নাই। এটা মার্কসের দিকে দেখানো উচিত ছিল যে এরকম দুইটা স্ক্রিন কিভাবে আমরা সুন্দর, মাঝখানে কোনো বিট টিট নাই, সুন্দর করে আমরা অ্যাডজাস্ট করতে পারি, দুটো স্ক্রিনে কিভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারি, করা যাবে। মাঝে মাঝে কালো, যে স্ক্রিনে কালো, ওটা স্ক্রিন কালো, স্ক্রিনে ওখানে কোনো ফুটেজ নেই, ওটা ব্ল্যাক দিয়ে রাখছে ওরা। ফ্লিপটা হচ্ছে কি, ফ্লিপটা জাস্ট ইফেক্ট নিয়ে এসে বসাই দেবো, তাহলে ডানের জিনিস বামে যাবে, বামের জিনিস ডানে যাবে, আর ভার্টিক্যাল দিলে উপরের জিনিস নিচে আসবে, নিচের জিনিস উপরে যাবে, এটা হচ্ছে আপনার ফ্লিপের কাজ। আচ্ছা, চলুন আমরা মার্কসিং এর আরেকটা কাজ দেখে তারপর আপনাদের কোশ্চেন নিব। এটা আপনাদের লাস্ট ক্লাস, লাস্ট কাজ আজকের। সেটা হচ্ছে ধরেন আমি এখান থেকে একটা সার্চ দিই, আর্ট হয়ে গেল, আর্ট লিস্ট আয়তে যাই,
এখানে ফুটেজে যাই, আমি এখানে সার্চ দিচ্ছি যে হিল। এটা দেখি, একটু ভালো দেখি, দেখি মুভেবল নিব না, জাস্ট সূর্যের দাঁড়ায় আছে ওইটুকু পরে, হ্যাঁ এটা নিচ্ছি। এটা আমি যেটা করব মার্কসিং দেই, সেটা হচ্ছে যে পাহাড়ের পাদদেশ থেকে উপরে যে স্কাইটা আছে, হ্যাঁ স্কাইয়ের জায়গা থাকবে, আকাশের জায়গাতে থাকবে। আমি যাচ্ছি যে পাহাড়ের পাশ থেকে, পিছন থেকে লেখা আমার উপরে আসবে, পাহাড়ের পিছন থেকে লেখা আমার উপরে আসবে। এটা করবো আমি, দেখেন আমি ডাউনলোড করতেছি, সবগুলোকে ডিলিট করে দিলাম। পাহাড়ের পাদদেশ থেকে নিয়ে আসবো, এই যে পাহাড়, এটাকে এখানে বসাই দিচ্ছি, সেটিং ঠিক করে নিলাম, এটাকে একটু বড় করে নিচ্ছি, রাইট ক্লিক, স্কেল টু ফ্রেম সাইজ করে দিচ্ছি। বাস, এখানে যে একটা পাহাড়টা আছে, হ্যাঁ এই পাহাড়ের পিছন থেকে আমরা লেখাটাকে উপরে ভিজিবল করব। আমি এই যে লেয়ারটা আছে, লেয়ারটাকে আমি ডুপ্লিকেট করতেছি, লেয়ারটাকে আমি ডুপ্লিকেট করব, করার পরে যে পাহাড়টা আছে পাহাড়টুকুতে আমি মার্কস দিব, আমি জুম করে নিলাম, যে আপনার যে পাহাড়টা আছে এই যে এখান থেকে, এই পার্ট থেকে আমি পাহাড়কে সুন্দর করে মার্কস করবো, পেন টুল দিয়ে মার্কস করবো। তাহলে আমি উপরের ভিডিওকে ধরলাম, ধরার পরে এখান থেকে অপাসিটি আমি পেন টুলে ক্লিক দিলাম, তাহলে মার্কস চলে আসছে আমার। আমরা ফটোশপে পেন টুলের মতন এখানে ধীরে 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 আমি কাজ করবো। কি হলো এটা, ঘুরে গেল কেন? হ্যাঁ এরকম করে পেন টুল দিয়ে আমি জুম করে নিবো, ঠিক আছে, আমি এটাকে আরো জুম করে নেবো, তাহলে আমার এটা সিলেকশনটা অনেক সুন্দর হবে। এরকম করে আমি জুম করে নিচ্ছি। যারা ফটোশপের এক্সপিরিয়েন্স আছে, যারা পেন টুল নিয়ে আগে থেকে কাজ করছেন, তাদের এটা স্মুথলি আপনারা করতে পারবেন। এরকম আমি নিলাম এই পার্ট, এখানে কিন্তু হ্যান্ড টুল হবে না, জাস্ট এটাকে আপনি উপর নিচে করবেন, ডানে বামে এবং উপর নিচে আপনি করবেন। এরকম হ্যান্ডেল দিয়েও আমরা অ্যাডজাস্ট করতে পারি। আপনি দরকার পড়লে ছোট ছোট ক্লিক দিয়ে যাবেন। আমি click দিচ্ছি, ভুল হলে কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করবেন। আর জুম না করলে আপনি এটা কাছাকাছি যখনই ক্লিক দিবেন তখন এটা আপনার ঘুরে যাবে, এটা তখন আর কাজে ঠিক মতো কাজ করবে না, এটা মাথায় রাখেন। আচ্ছা, আমি নিলাম, এখন নিচের দিকে আসি, এদিকে যাই, এখন এদিকে যাই, এখন এখান থেকে উপরে যাব, এই বরাবর ক্লিক দিলাম, আর দেখেন আমার কিন্তু মার্কস হয়ে গেছে, কিন্তু পরিবর্তন কিন্তু কিছুই হয়নি, কিছুই পরিবর্তন আমরা বুঝতে পারতেছি না, কিন্তু মার্কস হয়েছে, পরিবর্তন হয়নি কিন্তু মার্কস হয়েছে, ঠিক আছে, মার্কস হয়েছে। দেখেন আমি যদি নিচেটাকে আই অফ করে দিই, খেয়াল করে দেখেন ওপরে আকাশটা কি হয়ে গেছে, আমার নাই হয়ে গেছে। তাহলে আমি এখান থেকে কি করলাম, ভিডিওটাকে ডুপ্লিকেট করলাম, করার পরে আমি এখান থেকে লেখাটাকে, সরি ওই ভিডিওটাকে পাহাড়টাকে শুধু মার্কস দিলাম, ঠিক আছে, প্রয়োজন মতো ফেদার দিতে পারি, তবে আমি ফেদারটাকে জিরো করে রাখলাম, যে আমি কোনো কিছু এখানে ফেদার দিব না। নিচে তো আমার একটা ছবি আসি, ওইরকম করে আহামুরে বুঝতে বুঝতে পারবো না যেখানে কাটছি, ওটা বোঝা যাবে না, ওই পার্টটুকু বোঝা যাবে না, ঠিক আছে। এখন আসেন টেক্সটের যে কাজটা করবো আমরা, আমি এখান থেকে টেক্সট টুল নিচ্ছি, টেক্সট টুল নিয়ে আমি টেক্সট টুল নিয়ে এখানে লিখি,
পড়ার দিন রাতেই জ্বালাতন করতেছে। এটাকে ক্লোজ করে দিলাম, এখানে আমি লিখবো এটার এটার ফন্টটাকে আমি একটু বাড়ায় দিব। হ্যাঁ, এটার ফন্টটাকে আমি দিচ্ছি যে ইম্প্যাক্ট, একটা ফন্ট আছে সেই ফন্টটা দিলাম, দেখতে ভালো লাগে, ইম্প্যাক্ট ফন্ট দিচ্ছি। এখন দেখেন এটাকে যদি আমি অ্যানিমেশন করি এটা কি হবে, এরকম পাহাড়ের পিছনে যাবে, কিন্তু এখন কি আছে, পাহাড়ের উপরে আছে। So, আমি কি করব, এই লেখার লেয়ারটাকে দুই ভিডিওর মাঝখানে দিব, লেয়ারটাকে উপরে দিলাম, দিয়ে লেখাটাকে টেনে আমি এখানে বসায় দিচ্ছি, এটাকে এর উপরে রাখলাম। এখন দেখেন আমি কিভাবে এটা 0 সেকেন্ডে আমি পজিশন দিচ্ছি, এটা নিচে যাবে পাহাড়, সরি, এই যে লেখাকে ধরবো, এখান থেকে আমি পজিশন দিচ্ছি, পজিশন দিয়ে এটাকে আমি দেখেন একদম গির 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 করে এখন কোথায় যাচ্ছে দেখেন তো, এখন কোথায় যাচ্ছে, পাহাড়ের পিছনে যাচ্ছে, কিন্তু এখন এরকম করে পাহাড়ের পিছনে চলে গেল। আপনি অনেক জলসা মুভিজ দেখবেন, ওরা কি করে গাছের পিছন থেকে লেখাটাকে বের করে নিয়ে আসে, গাছটাকে সুন্দর করে মার্কিং করে লেখাটাকে পিছনে, এই সেম স্টাইলে আমি এখানে পিছনে বসাই দিলাম, দেওয়ার পরে এখানে কি ফ্রেম দেওয়া আছে, আমি কতটুকু যাব, আহ ধরেন আমি এখান থেকে 5 ফ্রেম, 10 ফ্রেম, 15, 20, 25, 1 সেকেন্ড গেলাম, গিয়ে এটাকে আমি সুন্দর করে গিরগি করে করে তুললাম। ঠিক আছে, তাহলে দুটোকে ধরি, রাইট ক্লিক, ইজি ইজ করে দিলাম, তাহলে অ্যানিমেশন কি দাঁড়ায়, এটাকে আরেকটু স্লো করি, বেশি ফাস্ট হয়ে গেছে, তো ফাস্ট ভালো না, এরকম রাখি। তো ধীরে ধীরে আসো বাবা, আমরা একটু বুঝি জিনিসটা কি হইলো এখানে। হ্যাঁ, বুঝছি কি এখন, সেম ভিডিওই, সেম ভিডিওই, ভিডিওর পিছন থেকে আমরা কাজ করতেছি, সেম ভিডিও। বোঝা গেল এই পার্থক্য? তো এটা হচ্ছে আপনার মার্কসিং দিয়ে কাজ করা। আচ্ছা, এখন কোশ্চেন পর্বে যাবো। কার কি কোশ্চেন আছে এখন হ্যান্ড রাইজ করেন, আর কিছু দেখাবো না। আগামীকালকে অডিও নিয়ে কথা বলবো আমরা, কার কোথায় কি প্রবলেম আছে প্রজেক্ট থেকে শুরু করে প্রবলেম, সব প্রবলেম। আচ্ছা, সরকার বলেন, দীপায়ন সরকার। আলাদা বিষয়টা হচ্ছে আমরা দুইটা লেয়ার নেস্ট করলাম, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? জি, শুনতে পারতেছি, বলেন। আমরা দুইটা লেয়ার নেস্ট করলাম, তো পরবর্তীতে আমার যদি আবার কোনো দরকার হয় যে আমি দুইটা লেয়ার যে নেস্ট করছি, দুইটা লেয়ার নেস্ট করলে তো এক হয়ে যাচ্ছে, আমি দুইটাকে আবার আলাদা কিভাবে করব? আমার কোশ্চেনটা বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি আমি। আপনি নেস্ট করেছেন, নেস্টটাকে আপনি আলাদা করবেন, নেস্টটাকে আপনি খুলে দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইটা হচ্ছে একটু আমি বলি, আহ অপশনটা কই, আচ্ছা এটার মানে অরিজিনাল যে অপশনটা সেটা হয়তো আজকে আমি খুঁজে পাইতেছি না, আপনাকে হ্যাঁ আপনি অন্যদিন বলে দিলেও হবে। বুঝানোর সিস্টেমে কোনো বলে দিই, মানে আপনাকে ধরেন ভূগোল বুঝালাম আমি, এই সিস্টেমে। আচ্ছা ঠিক আছে, ধরেন আচ্ছা আপনি আচ্ছা। নেস্ট করছেন, এই দুটোকে আপনি কি করছেন, নেস্ট করছেন, তাই না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নেস্ট করছেন। নেক্সট করলে কি হয়, এখানে আপনার একটা সিকোয়েন্স তৈরি হয়ে যায়, অটোমেটিকলি আচ্ছা সিকোয়েন্স এখানে তৈরি হয়ে যায়। হ্যাঁ অরিজিনাল নিয়মটা আমি খুঁজে পাইনি, আমি আপনাকে একটা ওয়ে দেখা দিচ্ছি। আপনি কি করবেন, ডাবল ক্লিক দিয়ে ভিতরে যাবেন, গিয়ে এই দুইটা পার্টকে আপনি কন্ট্রোল এক্স দিবেন, কাট করে নেক্সটের উপরে এসে আবার পেস্ট করে দেন, কন্ট্রোল ভি। ও, আবার নেস্টের উপরেই মানে পেস্ট করতে হবে? নেক্সট বা যে বাইরে কোথাও মানে টাইম লাইনটা আচ্ছা এখানে পেস্ট করে দিবেন, তারই হয়ে যাবে। আর আচ্ছা যে নেক্সটের জন্য যে সিকোয়েন্সটা সেটাকে আপনি ডিলিট করে দিবেন, তাহলে থাকবে না। আচ্ছা। স্যার এখানে তাহলে আরেকটা কোশ্চেন আছে, আমরা দেখেন শেপের যে রেক্টাঙ্গেল টুলটা আছে না, হুম হুম।
এটা আমি একবারে সার্কেল কিভাবে করবো? এখান থেকে আমি সার্কেল করতে পারছি না। মানে এটাকে সার্কেল কিভাবে করবেন? সার্কেল তো এর ভিতরে আছে, এই যে সার্কেল। আপনি কিভাবে, আমি রাইট ক্লিক করে দেখছি ওভাবে রাইট আসছে ক্লিক না, আপনি আসবে না, কিভাবে রাইট ক্লিকে আসবে না, লেফট ক্লিকে কয়েক সেকেন্ড ধরে থাকতে হবে, লেফট ক্লিক দিয়ে কয়েক ও সেকেন্ড থাকতে হবে। আচ্ছা আচ্ছা, sorry, এটা বুঝতে পারিনি। দেন আপনাকে আরেকটা শিফট। আচ্ছা, এই লাস্ট আর একটা কোশ্চেন আছে। জি আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ব্যবহার করতেছি, আবার হচ্ছে কালার মেটটাও ব্যবহার করতেছি, তাই না? হ্যাঁ। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমরা কখন বা কেন ব্যবহার করব? আচ্ছা, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা হচ্ছে ব্ল্যাঙ্ক লেয়ার, ওখানে কোনো কিছু নাই, আচ্ছা। ওই লেয়ারে কোনো কিছু নাই, ঠিক আছে? ওইটাতে আপনি হুম। যে ইফেক্ট দিবেন সেই ইফেক্টটা আপনার নিচের যে ভিডিওতে আছে সেটাতে বসে যাবে। এটা ও না ওয়ে হতেছে যে আমি ভিডিওতে কোনো ইফেক্ট দিচ্ছি না, আমি পরবর্তী চাইলে অ্যাডজাস্টমেন্ট লেয়ারকে যদি ডিলিট করে দিই আমার ভিডিওটা আবার আগের অবস্থায় আসতেছে, যার কারণে আচ্ছা অ্যাডজাস্টমেন্ট আচ্ছা। লেয়ারটাকে নেওয়া। যেমন ধরেন বিয়ে বাড়িতে আমরা খাবারের সময় কি করি, উপরে পলিথিন দিই না আমরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পলিথিন নিচে কি থাকে, কাপড় থাকে, যে কাপড় যাতে নষ্ট না হয় এই জন্য আমরা উপরে পলিথিনটা কিন্তু ইউজ করি। ওই পলিথিনটা হচ্ছে আমার এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে সব ধরনের কাজ করতে পারবো, সব কোনো ধরনের কাজ সমস্যা করতে হলে পারবো। লেয়ারটা ডিলিট করে দিলাম, ভিডিও হ্যাঁ, ভিডিও থেকে গেল, ভিডিও আবার ভিডিও। তার মতো কাজ করবো, এই তো। হ্যাঁ, স্যার আর একটা কোশ্চেন আছে। কালারটা হচ্ছে আপনার ওখানে অটোমেটিকলি একটা কালার বসবে, যেটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ইউজ করে থাকি। স্যার আর একটা কোশ্চেন আছে, যে আমরা অনেক ভিডিওর মধ্যে দেখি যে হচ্ছে আপনার অনেক লেখা দিয়ে থাকে না, যে ভিডিওর ভিতরে আমরা যেরকম এই ভিডিওটার মধ্যে একটা লেখাটা দিয়েছি, হ্যাঁ। তো আমি এই ভিডিওটা ডাউনলোড করে নিলাম, আমি এই যে অডিওটা যেভাবে আলাদা করছি, লেখাটা কি আমি আলাদা করতে পারবো? না, যে আমি চাইলে লেখাটা ডিলিট করে দিব? না, এখানে পারবেন না। কিন্তু আপনার একটা অপশন আছে, সেখান থেকে আপনি আহ চাইলে চেঞ্জ করতে পারেন, আপনার আচ্ছা, থেকে। ধন্যবাদ। এখানে নাই। আজকের জন্য আমার কোশ্চেন শেষ, ওকে, আবার ঠিক আছে। আগামীকাল। আবার আগামীকাল ইনশাল্লাহ। জি, ঠিক আছে। আচ্ছা স্যার। আচ্ছা, নেক্সট কোশ্চেন হ্যান্ড রাইজ করেন, আপনাদের কোশ্চেনটা আমি নিচ্ছি। নেক্সট কে কোশ্চেন করবেন, হ্যান্ড রাইজ করেন। প্রজেক্ট নিয়ে কোশ্চেন, দেন আপনার এনিথিং, যে কোনো কোশ্চেন, যে কোনো কোশ্চেন করতে পারেন আপনারা। জি, তুলসী দাস বলেন। স্যার আমি তো একটু দেরি করে আসি স্যার, অ্যাটেন্ডেন্স কি দেওয়া হয়েছে আজকে? অ্যাটেন্ডেন্স কখনো দেওয়া হয়নি। আছে। স্যার স্যার, ওই যে আমরা যে প্রজেক্টটা জমা দিব স্যার, তো এটা স্যার ওইটার রোলের রোল কথা আমি আমি বলছিলেন। আমি ওইটার রোল আমি বাসায় গিয়ে আপনাদেরকে শেয়ার করতেছি, হোয়াটসঅ্যাপে এবং ক্লাসরুমে শেয়ার করতেছি বাসায় গিয়ে। হ্যাঁ, ঠিক আছে স্যার, মানে আমাদের প্রজেক্ট তো তৈরি হয়ে হ্যাঁ, গেছে, হ্যাঁ, এখন আপনার হ্যাঁ, 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 ওইটা দিলেই আমরা সাবমিট হ্যাঁ, করে হ্যাঁ, দিব। হ্যাঁ, দিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে স্যার। আচ্ছা, সরকার আবার ওকে স্যার। বলেন, হ্যান্ড রাইজ করেছেন। হ্যাঁ স্যার, হচ্ছে আমরা যে প্রজেক্টটা ভিডিওতে দেখছি আপনি যেটা করে দেখিয়েছেন, হুম, আমি চাচ্ছি যে আমি ওইটা না করে মানে আলাদা ধরনের আলাদা একটা কাজ করলেই করব, হলো। তাহলে কি হবে? না, না, ওই টাইপেরই হতে হবে। আচ্ছা, ওইটা আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাডই করব, কিন্তু হচ্ছে আমি অন্য কোনো কিছু নিয়ে অ্যাড হ্যাঁ, করব, হ্যাঁ, 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 আমার ডিজাইনটা আলাদা হ্যাঁ, হবে। হ্যাঁ, 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 অবশ্যই, আচ্ছা, অবশ্যই। ঠিক আছে। জি, ওইটা ওইটা করলে আরো ভালো, ওইটা করলে আরো ভালো। আর তাছাড়া কি হবে, মানে আমি আমি সত্যি কথা বলতে আমি এখনো প্রজেক্টটা করিনি, আজকে রাতে আমি কমপ্লিট করবো, একটু কমপ্লিট ব্যস্ত করবেন। ছিলাম জি, অন্য আজকে একটা কাজে। আজকে করে কালকে জমা দিয়ে দিবেন। হ্যাঁ, আমি এই জন্য জিজ্ঞেস করলাম, আমি চাচ্ছি যে আমি ইউটিউব থেকে হেল্প নিয়ে বা যে কোনো জায়গা থেকে হেল্প নিয়ে আমি আলাদা ধরনের একটা ডিজাইন করব, করেন, ভিডিওতে যেটা সমস্যা নেই। দেখবো সেটাও করব না, আমি আমার মতো করে ঠিক করব। করেন, সমস্যা নেই। দ্বিতীয় প্রজেক্টটা ঠিক কালকে আছে। দিব, দ্বিতীয় প্রজেক্ট কালকে আচ্ছা। দিব। ওকে। আহ আর কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করেন। স্যার আমি তো সাবমিট করছি, আমার রোল 45, আমারটা কি পৌঁছেছে? কালকে দেখবো একবারে, কালকে সবাই উপস্থিত থাকবেন। সবার সামনে আমরা দেখবো, সবার সামনে ভুলগুলো ধরবো, সবার সামনে আমার রেজাল্টটা দিয়ে দিব। মানে কালকে কোনো ক্লাস হবে না, কালকে শুধু হচ্ছে আপনাদের এই মার্কিং যে বিষয়টা। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, যদি না হ্যান্ড রেজ করতে চান তাহলে লিখে কোশ্চেনটা করতে পারেন। করতে পারেন। আচ্ছা, তো ঠিক আছে। তাহলে আজকের মতন আমি এটুকু রাখি। আগামীকালকে আবারও আমরা যত সময় শুরু করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।